নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। কেমন আছেন আপনারা সকলে? আপনার তো স্যার স্যার ভালোই খুব আছি ঠান্ডা সবাই। লেগেছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠান্ডাটা তো সেই মতো পড়ছেই না। আমরা আর ১-২ মিনিট অপেক্ষা করি, তারপরেই শুরু করছি। আজকে আমরা পঞ্চমী বিভক্তি পড়ব। আগের দিন রূপগুলো জেনেছিলাম, আজকে প্রয়োগগুলো দেখতে হবে। ওকে। আজকে ৩০ তারিখ। উম, আর আমাদের ক্লাস হবে ৬ তারিখ, ১৩ তারিখ। আর দুটো ক্লাস আমাদের বাকি আছে। জানুয়ারিতে হয়তো আপনাদের পরীক্ষা হবে, ১৫ তারিখ। আর এক সপ্তাহ পরেই জেনে যাবেন, জানুয়ারিতেই আপনাদের পরীক্ষা হবে। হুম, জানুয়ারিতে পরীক্ষা হবে। চলুন আমরা শুরু করি, বাকিরা আসুন ধীরে ধীরে। ওকে। আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে তো? আপনারা শুনতে পাচ্ছেন তো? একবার জানাবেন আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ওকে, চলুন। শোনা ওম সহনা ভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया, सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। চলো, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে কিনা একবার জানান। আশা করি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। আমরা গত ক্লাসে চতুর্থ বিভক্তি তো পড়েছিলাম, সাথে পঞ্চম বিভক্তির রূপগুলো জেনেছিলাম। একবার দেখে নিন। ছাত্রাৎ, ছাত্রাভ্যাম, ছাত্রেভ্যঃ।
বালিকায়াহ, বালিকাভ্যাম, বালিকাভ্যः। আচ্ছা, পঞ্চমী বিভক্তির কি অর্থ বলেছিলাম? থেকে, তাই না? অপাদান, থেকে, হইতে, এই অর্থ। তাহলে বলুন ছাত্রাৎ, এর মানে কি হবে? ছাত্র থেকে বা ছাত্র হইতে, এই অর্থ। ছাত্রাভ্যাম, দুইজন ছাত্র থেকে। ছাত্রেভ্যः, সকল ছাত্র থেকে। বালিকায়াহ, বালিকা থেকে বা হইতে। বালিকাভ্যাম, দুটি বালিকা থেকে। বালিকাভ্যः, সমস্ত বালিকা থেকে। তেমনি নদ্যাহ, নদী থেকে। নদীভ্যাম, দুটি নদী থেকে। নদীভ্যः, সমস্ত নদী থেকে। ফলাৎ, ফল থেকে। ফলাভ্যাম, দুটি ফল থেকে। ফলেভ্যः, সমস্ত ফলগুলি থেকে। তেমনি এতস্মাৎ, পুংলিঙ্গে হলে এর থেকে। এতাভ্যাম, এদের দুজনের থেকে। এতেভ্যः, এদের সকলের থেকে। তস্মাৎ, ওর থেকে। তাভ্যাম, ওদের দুজনের থেকে। তেভ্যः, ওদের সকলের থেকে। এবারে স্ত্রীলিঙ্গে এষা, এর থেকে। এতাভ্যাম, এদের দুজনের থেকে। এতাভ্যः, এদের সকলের থেকে। তেমনি তস্যাহ, তার থেকে। তাভ্যাম, তাদের দুজনের থেকে। তাভ্যः, তাদের সকলের থেকে। ভবতঃ, আপনার থেকে। ভবদ্ভ্যাম, আপনাদের দুজনের থেকে। ভবদ্ভ্যः, আপনাদের সকলের থেকে। তেমনি স্ত্রীলিঙ্গে ভবতি, ভবত্যাহ, আপনার থেকে। ভবতীভ্যাম, আপনাদের দুজনের থেকে। ভবতীভ্যः, আপনাদের সকলের থেকে। ত্বম, ত্বৎ, তোমার থেকে। ইবাভ্যাম, তোমাদের দুজনের থেকে। ইউষ্মৎ, তোমাদের সকলের থেকে। মত, আমার থেকে। আবাভ্যাম, আমাদের দুজনের থেকে। আসমাত, আমাদের সকলের থেকে। এই হচ্ছে পঞ্চম বিভক্তির অর্থ। এবারে এই অর্থকে দেখতে দেখতে আমরা কিছু অভ্যাস করব। চলুন একটু সময় দিন আমাকে। আচ্ছা, আমরা কি আগের দিন কিছু অভ্যাস করেছিলাম পঞ্চমীর? না স্যার, সেরকম তো পঞ্চমের কিছু অভ্যাস করিনি। ওকে, আর স্যার আরেকটা কথা বলছিলাম, মানে স্যার চতুর্থীতে যেরকম ওই দানার্থে, তারপরে ক্রিয়ার ক্রিয়ার মানে ক্রিয়া ক্রিয়ার্থ, হ্যাঁ, ক্রিয়ার্থ, ক্রিয়া, হ্যাঁ। এরকম রুচ, করে হ্যাঁ। পঞ্চমের কিছু কিছু করানো হয়নি স্যার। ওকে ওকে, ঠিক আছে, ওইটাই তো আজকে করাবো। আমি জাস্ট ঠিক আছে। রুটগুলো বলে দিয়েছিলাম, পঞ্চমী বিভক্তির রুটগুলো। এই হ্যাঁ স্যার, রুটগুলোকে সাথে করে হ্যাঁ পঞ্চমী স্যার, বিভক্তি কোথায় কোথায় হয় সেটাই আমরা করবো এখন। চলো, ঠিক আছে স্যার। তার আগে কিছু রূপ নিয়ে আমরা আলোচনা করি। এখানে পঞ্চমী বিভক্তির রূপ কেমন যাবে দেখুন। বৃক্ষাহ, বৃক্ষাৎ, আপনারা এই রূপ জানেন। বৃক্ষাহ, বৃক্ষাৎ। বলুন এষাহ রূপ কি হবে? পঞ্চমী বিভক্তির রূপ কি হবে? এষাহ, এখান থেকে কি হবে? এক্ষুনি পড়ে এলাম, কি হবে? কোথাও নোট করে রেখেছেন আপনারা রূপগুলো, শব্দ রূপগুলো? এষাহ, এখান থেকে পঞ্চমী বিভক্তির রূপ বলবো কি স্যার? হবে? হ্যাঁ, হ্যাঁ, এস হবে এতস্মাৎ, এতস্মাৎ। এটা না 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 এটা না, দেখুন, হ্যাঁ ঠিক আছে, দেখুন এখানে দেখুন এক বচন আছে তো, তো সেই অনুযায়ী জাস্ট এক বচনই বলতে হবে। তো এখানে যদি দ্বিবচন থাকে এখানে দ্বিবচনে আসবেন, বাঁ দিকে বহুবচন থাকলে মানে যেই বচনে দেওয়া আছে সেই বচনের রূপ বলবেন। ওকে, ঠিক আছে স্যার। চলুন। নাম্বার 2, নন্দিনী, পঞ্চমী কি হবে? মানে নন্দিনীর থেকে, এই অর্থ যদি আমরা বলতে চাই। সেটা তো স্যার নদী শব্দের মতো হবে তো। হুম হুম তাহলে নন্দিনী, নন্দিনী মানে উচ্চারণটা হচ্ছে না সঠিক, স্পেলিংটা বলবো স্যার? হুম দন্তের ন, দন্তের নয় দিয়ে হস্যি, দন্তের নয় যে হলা আকার বিসর্গ। তো কি হবে উচ্চারণ? নন্দিনীয়াহ, নন্দিন্যাহ, 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 হ্যাঁ, নন্দিন্যাহ। নন্দিন্যাহ, নন্দিন্যাহ। ওকে, নাম্বার 3, বয়ম। সব বাক্য ব্যাখ্যাটাও বলবেন আর খাতায় নোট করে রাখুন। হ্যাঁ, বয়ম কি হবে? বয়ম, ফার্স্ট দেখতে হবে বয়ম এটা কোথাকার আছে, কোথায় আছে, এটা বহুবচনে স্যার আছে। বলবো? হ্যাঁ,
অস্মদ, আসমাত, বয়াম থাকলে আসমাত। বলুন নাম্বার 24 আওয়াম কি হবে পঞ্চমী। ফার্স্ট জানতে হবে আপনাকে আওয়াম কোন বচনে আছে, দ্বিবচনে আছে। আবাভ্যাম, আবাভ্যাম আবাব, হবে। আবাভ্যাম। নাম্বার 8 তৌ কি হবে? তৌ। ফার্স্ট কি জানতে হবে, তৌ এটা কোথাকার রূপ, গেস করতে পারছেন তৌ কোথাকার রূপ? স্যার এটা কি তেভ্রিয় হবে? তৌ কোথাকার রূপ আগে বলুন, তাহলে বুঝতে পারবেন। তৌ কোথাকার সাহা, রূপ হয়? সহ সাহা, তারপরে ওর তো মানে বহু বচনে আছে এটা, তাই কি? সতৌতে, ও দ্বিবচন আছে সতৌতে, তাহলে তাভ্যাম হবে স্যার। তাভ্যাম, তাহলে তাভ্যাম। এইভাবে আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে, তারপরে আমরা এগোবো। ওকে, চলুন কিছু উদাহরণ আছে দেখুন। এখানে আছে কি হইতে বা থেকে, এই অর্থেই লেখার কোনো প্রয়োজন নেই। হইতে বা থেকে বাংলায় লিখে নিতে পারেন, হইতে বা থেকে বোঝালে যার থেকে হচ্ছে সেখানে পঞ্চমী। 1 নম্বর উদাহরণ দেখুন, দেখলে আমরা বাকি উদাহরণগুলো করতে পারবো। বৃক্ষঃ পত্রম, ওকে, বৃক্ষঃ পত্রম এটা আছে, বৃক্ষঃ পত্রম। ক্রিয়াপদ কি দেওয়া আছে দেখুন, পততি মানে পড়ছে, কে পড়ছে? জেনারেলি পত্রম পাতা পড়ছে, বৃক্ষ তো আর পড়বে না। পাতা কোথা থেকে পড়ছে? বৃক্ষ থেকে পড়ছে, তাহলে যেখান থেকে পড়ছে সেখানে পঞ্চমী, তাহলে বৃক্ষ শব্দে পঞ্চমী, বৃক্ষাৎ, বৃক্ষাৎ পত্রম পততি। তেমনই অনুসরণ করে নাম্বার 2 বলুন কি হবে। ভাটাহা মানে সৈনিক, আশ্বাহা ভাটাহা কে পড়ছে? সৈনিক পড়ছে। ভাটাহা পাতাতি কোথা থেকে পড়ছে? তার মূল শব্দ এখানে লেখা আছে, তাহলে কি হবে সম্পূর্ণ বাক্য কি হবে? বলবো স্যার? অশ্বাৎ ভটঃ পততি। ব্যাস, অশ্বাৎ ভটঃ পততি। নাম্বার 3, নাম্বার 3 কি হবে? যত অভ্যাস করবেন তত দৃঢ় হবে জ্ঞান, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু নেই। লতা, স্যার লতায়া পুষ্পম পততি। লতায়াহ পঞ্চমী, লতায়াহ, লতায়াহ পুষ্পং পততি, গুড। নাম্বার 4, ক্রিয়াপদ দেওয়া আছে প্রবাহতি, প্রবাহিত স্যার হিমালয়াত গঙ্গাম প্রবহতি। গঙ্গা শব্দ আছে না, গঙ্গা মূল শব্দ প্রবাহিত গঙ্গা, হচ্ছে, মূল তাহলে শব্দ স্যার গঙ্গা, না নিশ্চয়ই, কে প্রবাহিত হচ্ছে? কে দিয়ে গঙ্গা প্রশ্ন করলে, প্রবহতি। কে দিয়ে প্রশ্ন করলে তো নাউন আছে না, বিশেষ্য আছে, তাহলে গঙ্গাই বসবে। গঙ্গা প্রবাহতি কোথা থেকে? হিমালয়াত, গঙ্গা প্রবাহতি। ওকে, আর গঙ্গাম হবে না, কারণ কি দিয়ে প্রশ্ন করলে হয় কর্ম, তো আমরা এখানে কে প্রবাহিত হচ্ছে এরকম বলবো, তাহলে হিমালয়াত গঙ্গা প্রবাহতি। প্রবাহতি এটা আপনার ক্রিয়া, যে ক্রিয়া করে সেই না কর্তা, কর্তা কে? গঙ্গা। না স্যার, আমি স্যার গঙ্গাটাকে আসলে গঙ্গাম মানে ক্লিবলিঙ্গ ভেবেছিলাম, না সরি না স্যার। না, গঙ্গা। হ্যাঁ, নাম্বার 5 বলুন। স্যার বলছি, পর্বতাৎ নদী প্রবহতি। নদী প্রবাহতি, গুড। নাম্বার 6, নাম্বার 6 বলবো স্যার? হুম, মহানদ্যাः শাখা নদী প্রবহতি। গুড। মহানদ্যাহ শাখা নদী প্রবাহতি, মহানদী থেকে শাখা নদী প্রবাহিত হয়, গুড। নাম্বার 8, ভেবে চিনতে বলবেন। নাম্বার 8 কি হবে? বাক্য পড়ুন প্রথমে। স্যার বালিকা কূপাত জলম আনয়তি। অর্থ কি হবে? বালিকা কূপ থেকে জল আনছে। নলকূপ থেকে, কুয়ো থেকে জল আনছে, গুড।
নাম্বার 10, স্যার वानरः शाखायाः पतति। patati. Vanaraha shakhayaha patati. Good. Number 14, 14 কি হবে? বলছি স্যার, হুম, হুম। পুরুষः জলাশয়াৎ পঙ্কম উদ্ধরতি। উদ্ধারতি মানে তোলা, উদ্ধার করা বা তোলা। পঙ্কম মানে আপনার পদ্ম। কোথা থেকে? জলাশয় থেকে। জলাশয়। কে? পুরুষ। এইভাবে এখানে জাস্ট হইতে বা থেকে অর্থে পঞ্চমী হচ্ছে তার কিছু উদাহরণ দেওয়া আছে। এখানেও হচ্ছে। 1 নম্বর দিয়ে লিখুন পয়েন্ট, পাঠাতি। কে কার কাছ থেকে পড়ছে লেখার দরকার নেই। কে কার কাছ থেকে পড়ছে? গুরু শিষ্য আচার্যের কাছ থেকে পড়ছে। শিষ্যঃ পাঠাতি। আমি একটা বাক্য আপনাদের লিখে দিচ্ছি। শিষ্যঃ পাঠাতি মানে কি? শিষ্য পড়ছে। কার কাছ থেকে? আচার্যের কাছ থেকে। তাহলে যার থেকে পড়ছে তাতে পঞ্চমী, তাহলে আচার্য শব্দ, তাহলে পঞ্চমী কি হবে? আচার্যাৎ। তাহলে কি হয়ে গেল? আচার্যাৎ শিষ্যঃ পাঠাতি। আচার্যের থেকে শিষ্য পড়ছে। সেরকম এখানে দেওয়া আছে, দেখুন নাম্বার 1, ছাত্রঃ পাঠাতি। ছাত্র পড়ছে। কার কাছ থেকে? অধ্যাপকের কাছ থেকে। তো যার কাছ থেকে পড়ছে অধ্যাপকাৎ পাঠাতি। তেমনি নাম্বার 2 বলুন কি হবে? নাম্বার 2 চেষ্টা করুন কি হবে? স্যার রামः এক মিনিট। হ্যাঁ বলুন। রামः বশিষ্ঠাৎ পাঠাতি। গুড। নাম্বার 4 ভেবেচিন্তে বলবেন। নাম্বার 4 বচন টচন বুঝে শুনে বলবেন। কি হবে? স্যার ছাত্রাः অধ্যাপিকাयाः পঠন্তি। হয়নি। বলবো স্যার এটা? যাবো এটার জন্য চাপ আছে। ছাত্রাः পিএইচডিটা অধ্যাপিকাভ্যাः জমা পঠন্তি। দেওয়ার আগে একটা যে ফাইনাল অধ্যাপিকাভ্যः পঠন্তি। গুড। দেখুন কি আছে এখানে, অধ্যাপিকাः কি শব্দ? শব্দ দেখুন, এক বচনে বালিকা হয়, দ্বিবচনে কি হয়? বালিকে। বহুবচনে কি হয়? বালিকাः। তাহলে অধ্যাপিকা শব্দ যদি নেন সেম হবে, অধ্যাপিকা, অধ্যাপিকে, অধ্যাপিকাः। তার মানে এটা আপনার বহুবচনে আছে। তাহলে বালিকা থেকে বালিকায়াः, বালিকে থেকে বালিকাভ্যাম, আর বহুবচনে কি হয়? লতাভ্যः। তাহলে বালিকাভ্যः, তাহলে অধ্যাপিকাভ্যः। তাই বললাম একটু বুঝে শুনে বলবেন অধ্যাপিকাভ্যः, কারণ এগুলো সব তো মিক্সড প্র্যাকটিস, তাই না? তো সবকিছুই একই রিদমে থাকবে না, এদিক ওদিক করে থাকবে। আপনাদেরকে রিদম মানিয়ে করতে হবে। ওকে, চলুন নেক্সট। বিভীতি মানে ভয় পাওয়া। কি কাকে দেখে ভয় পাচ্ছে? যাকে দেখে ভয় পাচ্ছে সেখানে পঞ্চমী। উদাহরণ দিচ্ছি দেখুন, হরিণাহ বিভেতি। হরিণ ভয় পাচ্ছে কাকে দেখে? বাঘকে দেখে। ব্যাঘ্রাহ মানে ব্যাঘ্রের কাছ থেকে হরিণ ভয় পাচ্ছে, এরকম অর্থ আসবে। ব্যাঘ্রের থেকে, ওই যে বললাম থেকে হইতে, বাঘের থেকে হরিণ ভয় পায়, মানে বাঘকে হরিণ ভয় পায়, সোজা কথা। তাহলে যেখানে ভয় পাচ্ছে সেখানে পঞ্চমী। হরিণাহ ব্যাঘ্রাৎ বিভেতি। হরিণাহ ব্যাঘ্রাৎ বিভেতি। বলুন নাম্বার 7 কি হবে? নাম্বার 7 কি হবে? মিনः মকরাৎ বিভেতি। মিন মানে মাছ, মকর মানে কুমির। তো মাছ কুমিরকে দেখে ভয় পাচ্ছে,
নাম্বার 8, 9. सर्पः नकुलात् बिभेति। সব বেজিকে দেখে ভয় পাচ্ছে, বেজির কাছ থেকে ভয় পাচ্ছে। ঠিক তেমনি রাক্ষাতি, যে যার কাছ থেকে রক্ষিত হচ্ছে, সেখানে পঞ্চমী। একটু উদাহরণ দেখুন, জননী পুত্রীম রক্ষতি, জননী পুত্রীকে রক্ষা করছে, কার কাছ থেকে? সাপের কাছ থেকে। সর্পাত, জননী সর্পাত পুত্রীম রক্ষতি, মানে কে কার কাছ থেকে পড়ছে, সেখানে পঞ্চমী। কে কাকে দেখে ভয় পাচ্ছে, সেখানে পঞ্চমী। কে কাকে রক্ষা করছে, কার কাছ থেকে রক্ষা করছে, সেখানে পঞ্চমী। তাহলে সেই অনুযায়ী 12 নম্বরটা বলুন কি হবে? 12 নম্বরটা বলুন কি হবে? স্যার, হুম, এটা কি লতা শব্দের মধ্যে যাবে? রাক্ষসা, না, রাক্ষসাহ, হ্যাঁ, মানে লতা শব্দের মধ্যে যাবে তো এটা? না, বালকা শব্দের মধ্যে যাবে। বালকাহ রাক্ষসাহ, ও বহুবচন আছে, বালকাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাক্ষসাহ। বুঝতে পেরেছি স্যার। তাহলে এরকম হবে, আহ, দেবহ আহ, রা- আহ, রাক্ষসেভ্যः, হুম, বালকেभ्यः রাক্ষসেभ्यः। ও বাল, ও বহু বচন আছে দুটোই, দেবহ বালক। দেবः রাক্ষসেভ্যः, রাক্ষসদের থেকে মনুষ্যান রক্ষতি, মনুষ্যদেরকে রক্ষা করছে। এইভাবে বলুন। সিমিলারলি নাম্বার 14, নৃপः লুণ্ঠকাः, চোর, লুণ্ঠক, বহুবচন আছে। লুণ্ঠকः লুণ্ঠকাः, বহুবচন। তাহলে নৃপः লুণ্ঠকেভ্যः প্রজাः রক্ষতি। গুড। রাজা লুণ্ঠকদের থেকে প্রজাদেরকে রক্ষা করছে, এইভাবে। ওকে, এইভাবে এখানে আরো অনেক অনেক উদাহরণ দেওয়া আছে, যদি আমরা ধীরে ধীরে করতে চাই। দেখুন, আগাচ্ছতি মানে আসছে, কে কোথা থেকে আসছে? ছাত্রः গৃহাৎ আগাচ্ছতি। শুধু পঞ্চম বিভক্তি রূপগুলো বলে এগিয়ে যাবো, চলুন। কি হবে? নাম্বার 2, কার্যালয়ः, পঞ্চম বিভক্তি কি হবে? कार्यालयात् বিদ্যালয়ः, विद्यालयात् দেবালয়ः, देवालयात् आपणः, आपणात् आपणात्। হ্যাঁ, এবারে বিভেতি, বিড়াল কাকে কাকে দেখে ভয় পাচ্ছে, কার কাছ থেকে ভয় পাচ্ছে? সরি, মূষক, ইঁদুর কার কাছ থেকে ভয় পাচ্ছে? দেখুন, পঞ্চমী বিভক্তি বলবেন, বিড়ালাহ বিড়ালাত, কাকাহ কাকাহ, काकात् কাকাত, কুকুরাহ कुक्कुरात्। কুকুরাত, কুকুরাহ কুকুরাত, এইভাবে। তো বিভেতি এক বচনে, বিভ্যতি দ্বিবচনে, বিভেতি বহুবচনে। একটু একটু আলাদা রূপ দেখুন। বিভেতি, বিভীতः বিভ্যতি, বিভেষি বিভীতः বিভীত, বিভেমি বিভীবः বিভীমः। অতটা ইম্পর্টেন্ট না, যেহেতু বিভেতি এই প্রয়োগটা এসছে বলে এখানে তার রূপগুলো দেওয়া আছে। ওকে, রক্ষতি, রক্ষা করছে। ইউতক মানে, ইউতক মানে কি? ইউতকম, এনি আইডিয়া ইউতক মানে কি হবে? স্যার, এটা কি মানে পাদুকার কথা বলছে? পাদুকা, হ্যাঁ, জুতো। ইউতকম রক্ষতি, জুতক রক্ষা করে আমাদেরকে, কার থেকে? শীতম, তাহলে কি হবে পঞ্চমী? শীতাত, শীতে, শীতেভ্য, তাহলে হ্যাঁ, শীতম এক না, বচন। ও এক বচন আছে, শীতা। আতপহ, তাহলে কি হবে? আতপাত। তার মানে জুতো শীত থেকে আমাদেরকে রক্ষা করে, তেমনি রোদ থেকে, আতপহ মানে রোদ, রোদ থেকে আমাদেরকে রক্ষা করে। ঠিক তেমনি ছত্রম, আতপাত রক্ষতি, ছাতা আমাদের রোদ থেকেও রক্ষা করে। বর্ষণাৎ রক্ষতি, বর্ষা থেকেও রক্ষা করে।
এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। অনেক উদাহরণ এখানে দেওয়া আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আপনারা দেখতে পারেন। আরো কিছু কিছু বিশেষ প্রয়োগ আছে, আমি সেখানেই আসছি ধীরে ধীরে। দেখুন, খুব ভালো করে শুনবেন। হ্যাঁ, অনেক শব্দ এখানে দেওয়া আছে, এই শব্দগুলো যোগে পঞ্চমী হয়। কি কি শব্দ? বহিহি মানে বাইরে, আরভ্য মানে থেকে বা শুরু করে, পূর্বম মানে আগে, পারাম মানে পরে। বহিহি, আরভ্য, পূর্বম, পারাম, এই শব্দগুলি যোগে কি হয়? পঞ্চমী। বহিহি বাইরে, আরভ্য মানে হচ্ছে থেকে বা হইতে মানে কাল থেকে, আজ থেকে, নগর থেকে, গ্রাম থেকে, এইভাবে। পূর্বম আগে, পূর্বে, পারাম পারে, এই শব্দগুলি যখনই পাবেন তখনই কি হবে? পঞ্চম বিভক্তি হবে। উদাহরণ দেখুন, নাম্বার 1, বহিযোগে এই উদাহরণগুলো আছে। বাইরে কিভাবে হচ্ছে দেখুন, বিদ্যালয়ঃ अस्ति, বিদ্যালয় আছে। বহিহি বাইরে, যার বাইরে, সেখানে পঞ্চমী, মানে বহি শব্দ যেখানে বসবে সেখানে পঞ্চমী। কি আছে? গ্রামঃ, তার মানে গ্রামের সঙ্গে বহি শব্দ বসছে, তাহলে গ্রামঃ এই শব্দের পঞ্চমী হয়ে কি হয়ে যাবে? গ্রামাৎ। তাহলে পুরো বাক্য কি হবে? গ্রামাৎ বহিহি বিদ্যালয়ঃ अस्ति, গ্রামের বাইরে বিদ্যালয় আছে। সেইভাবে নাম্বার 2 বলে ফেলুন, কি হবে? নাম্বার 2 বলে ফেলুন। নগরাত বহিঃ মন্দিরমস্তি। নগরের বাইরে মন্দির আছে। নাম্বার 3, ক্ষেত্রাৎ না ক্ষেত্র, ক্ষেত্রাৎ মাঠ, বহিঃ বৃক্ষঃ अस्ति। মাঠের বাইরে বৃক্ষ আছে। ওকে, নাম্বার 4, गृहात् बहिः अजा चरति। গৃহাৎ বহিহি, ঘরের বাইরে, আজা চলতি, ছাগল চড়ছে। নাম্বার 5, मन्दिरात् बहिः वृषभः निद्रयाति। নিদ্রাদি, মন্দিরের বাইরে বৃষভ ঘুমাচ্ছে। তাহলে বলুন, ভারতের বাইরে শ্রীলঙ্কা, কি হবে? ভারতের বাইরে শ্রীলঙ্কা। भारतात् बहिः श्रीलङ्का। বহিহি, বহিহি, भारतात् बहिः সে শ্রীলঙ্কাটা কি তাহলে লতা শব্দের মধ্যে হ্যাঁ প্রয়োগ করবো? হ্যাঁ বিলকুল, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা अस्ति, अस्ति। হ্যাঁ, অথবা ভবতি, अस्ति একই ব্যাপার। ভারতাৎ বহিঃ শ্রীলঙ্কা ভবতি। ওকে, পৃথিবীর বাইরে সূর্য আছে, কি হবে? কি হবে? তাহলে স্যার এরকম হবে, পৃথিব্যাহ, পৃথিবীর বাইরে বললেন তাই তো? পৃথিব্যাহ বহিঃ সূর্যঃ अस्ति বা ভবতি। হ্যাঁ, সূর্যঃ अस्ति। এইভাবে আমরা যখনই শিখবো, একটু একটু যদি অভ্যাস করে নিই তাহলে মনে একটা বসে যাবে। ওকে, তাহলে এবারে বলুন, প্রোটনের বাইরে ইলেকট্রন আছে, কি হবে? প্রোটন আর ইলেকট্রন, বলছি স্যার, প্রোটনাহ, না অ্যাকচুয়ালি নরম প্রোটন শব্দের মতো হচ্ছে শব্দটা স্যার। হবে না তো, কিভাবে হবে? ইংরেজি শব্দ তো, কিভাবে হবে? কিন্তু যদি বাই চান্স সামহাও বলা যেতে পারে তো আমরা কিভাবে বলবো? নপুংসকে প্রয়োগ করবেন, যত ইংরেজি শব্দ নপুংসকে করবো থাকুক স্যার তাহলে? নপুংসকে। হ্যাঁ, প্রোটানাম যদি হয়, প্রোটানাম। তাহলে স্যার প্লুটোনাম যদি হয় তাহলে প্লুটোনাৎ বহিঃ প্রোটানাদ বহিঃ ইলেকট্রনাম, ঘুরছে, ঘুরছে, ভ্রমতি। ইলেকট্রনাম ভ্রমতি। প্রোটনের বাইরে ইলেকট্রন ঘুরছে। ওকে, গুড। নেক্সট, আরভ্য থেকে,
কিভাবে প্রয়োগ হচ্ছে দেখুন। কক্ষা ভবিষ্যতি, ক্লাস হবে। কবে থেকে? সোমবাসরাত আরভ্য, সোমবার থেকে। আরভ্য শব্দ প্রয়োগ করা হয়েছে, তো আরভ্য শব্দে যার সাথে প্রয়োগ করা হবে সেখানে পঞ্চমী। তো সোমবার এখানে প্রয়োগ করা হচ্ছে, তাহলে মূল শব্দ সোমবাসরাহ, তার পঞ্চমী সোমবাসরাত। তাহলে কি হলো? সোমবাসরাত আরভ্য, সোমবার থেকে কক্ষা ভবিষ্যতি, ক্লাস হবে। তেমনি নাম্বার 7 কি হবে? চেষ্টা করুন নাম্বার 7। নাম্বার 7 কি হবে? নগর সীমা अस्ति। তাহলে স্যার এটা ওই নদী যদি হয় তাহলে হ্যাঁ অস্তি নদ্যাহ আরভ্য, নদ্যাহ আরভ্য নগর সীমা অস্তি। নদী থেকে এই নগরের সীমা, বাউন্ডারি। ওকে, নাম্বার 8 কি হবে? তাহলে এটা স্যার এরকম হবে মার্গাত আরভ্য গৃহম ইয়াবৎ উদ্যানম নির্মাতু। নির্মাণ, তোমরা নির্মাণ করো কি? উদ্যানাম, বাগান। কোথা থেকে? রাস্তা থেকে শুরু করে গৃহম ইয়াবৎ, ঘর পর্যন্ত, উদ্যানম নির্মাতু, বাগান উদ্যান নির্মাণ করো। তাহলে বলুন, হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত ভারত দেশ, কি হবে? হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত ভারত দেশ। হিমালয়াত আরভ্য কন্যাকুমারী, হিমালয়াত আরভ্য কন্যাকুমারীটা তো কন্যাকুমারী থাকবে নদী শব্দের মতো ধরলে। হ্যাঁ হ্যাঁ, यावत शब्द हिमालय যেখানে বসবে, यावत शब्द বসলে দ্বিতীয়া, তার মানে হিমালয়াদ আরভ্য কন্যাকুমারী শব্দ তার দ্বিতীয়া, কন্যাকুমারীম यावत, কুমারী কন্যাকুমারীম यावत ভারতদেশः अस्ति, হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত ভারত দেশ, এইভাবে। ওকে, চলুন পূর্বম, কার পূর্বে? সেখানে পঞ্চমী। পূর্বম গ্রামः अस्ति, কার পূর্বে? নগরাৎ পূর্বম গ্রামः अस्ति, নগরের পূর্বে গ্রাম আছে। তো এখানে আপনি পূর্ব শব্দের অর্থ পূর্ব দিকে কিন্তু ধরবেন না। ওকে, পূর্ব মানে আগে। নেক্সট নাম্বার 12 কি হবে? নাম্বার 12 এখানে একটা পূর্বম বসিয়ে দিন, তাহলেই তো হয়ে যাবে। ওটা বলে ফেলুন কি হবে? রবিবাসরাত পূর্বম শনিবাসরः। হ্যাঁ, রবিবাসরের আগে শনিবার। নাম্বার 14 ভোজনাৎ পূর্বম শান্তিমন্ত্রম ওদামः। বাদামহ, তাহলে আরেকটি বলে ফেলুন, পাঠের পূর্বে মঙ্গলাচরণ আমরা বলি, কি হবে? পাঠের পূর্বে মঙ্গলাচরণ হয়, কি হবে বলুন? পঠনাৎ পূর্বম মঙ্গলাচরণম ওদামः। মঙ্গলাচরণম বাদামহ, গুড। এইভাবেই শয়নের আগে দেবতাদের স্মরণ করি, কি হবে? শয়নাৎ পূর্বম দেবতাদের, অথবা ঠিক আছে, দেবকে স্মরণ করি। দেবম
স্মরামি স্মরণা স্মরামা স্মরা মানে আমরা করি, যদি আমি করি বলতাম তাহলে স্মরামি, এইভাবে। তেমনি মাসাত তেমনি পরম মানে হচ্ছে পরে, তেমন পরম পরীক্ষা अस्ति, কার পরে? মাসাত পরম পরীক্ষা अस्ति, 1 মাস পর পরীক্ষা, তো মাসাত পরম পরীক্ষা अस्ति। তেমনি নাম্বার 2 কি হবে? নাম্বার 2 কি হবে? কার পর সোমবার? রবিবাসরাৎ পরম সোমবাসরः अस्ति, হয়ে গেল। ভোজনের পরে নাম্বার 18, ভোজনাৎ পরম, ভোজনের পর জলম ন পিবত, জল পান করো না। একটা প্রশ্ন রইল, এখানে কর্তা কি হবে? এটা তো ক্রিয়া, ক্রিয়া দেখে নির্বাচন করুন, এখানে কর্তা কি হতে পারে? কর্তা কি হবে? আচ্ছা আপনারা স্যার এখানে কর্তা মানে দ্বিতীয় বিভক্তিতে হবে। কর্তা কি কি বলবো? দ্বিতীয় বিভক্তিতে হয়? কর্তা তো না সবসময় না প্রথমাতেই থাকে। না না কর্তা মানে কি বলেন, কর্তাটা কে হবে? হ্যাঁ, কর্তাটা কি মানে, হ্যাঁ কর্তা কে এখানে? হুম, দেখুন ক্রিয়াপদ আছে মানে তো একটা কর্তা সেখানে অবশ্যই থাকবে, সেটা উজ্জ থাকুক হুম, বা হুম, হুম, বলা থাকুক, তাহলে হুম। এখানে কর্তা উজ্জ আছে, কিন্তু তুমি ক্রিয়াপদটা হতে দেওয়া পারে। আছে। এটা তম হবে স্যার, মানে তুমি এরকম কাউকে বলা হচ্ছে যে আগে বলুন তুমি পিবত, এটা আগে বলুন পিবত এটা কোথায় আছে? হুম, যদি আপনি এরকম দেখতে চান। হুম। স্যার এটা প্রথম পুরুষের দ্বিবচন। ঠিক করে দেখুন দিবজন কিনা। দ্বিবচন হলে তো এখানে একটা বিসর্গ আসতো হুম, বা তহ হতো। মানে দিবচন নেই, স্যার এই রূপটা কেমন হবে তাহলে স্যার? এটা তার মানে এটা এটা লটে, স্যার এটা স্যার লং লোট লোট গুড, ইয়েতে। তার মানে এই রূপটা লটে নেই। এই রূপটা হ্যাঁ কিসে স্যার আছে? লোট, আদেশ, অনুরোধ, উপদেশ পড়িয়েছিলাম তো, হ্যাঁ হ্যাঁ লোট। হ্যাঁ। তাহলে লোটে গেলে কি হবে? আমি ওর রূপ লিখে দিচ্ছি দেখুন, পিবতু, পিবতাম, পিবন্তু, পিब, पिबतम, पिबत, पिबानी, पिबाव, पिबामा, রূপ এরকম হবে। পিবতু, পিবতাম, পিবন্তু, পিব, পিবতম, পিবতা, পিবানি, পিবাব, পিবামা। তার মানে আমাদের কি রূপ দেওয়া আছে? পিবতা, মানে এই রূপ কোথায় আসছে? এইটা পিবতা, তার মানে এটা কোথাকার রূপ? কর্তা কে তাহলে এখানে? কথা ধরতে পারছেন? এটা তো আপনার প্রথম পুরুষের রূপ, এগুলো আপনার মধ্যম পুরুষের রূপ। তাহলে স্যার এখানে কর্তাটা তোমরা হবে, উচ্চ থাকবে, তাহলে কি হবে? উচ্চ তোমরা। তোমরা, তাহলে কি হবে? ইউয়াম 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 यूयम, यूयम भोजनात् परम জলম না পিবত, আদেশ করছে তোমরা ভোজনের পরে জল পান করো না। তো এইভাবে কর্তা দেওয়া, এই ক্রিয়াপদ দেওয়া থাকলে কর্তাকে কিন্তু আবিষ্কার করতে হবে, সেই টেকনিক কিন্তু জানতে হবে। ওকে, অনেক উদাহরণ এখানেও দেওয়া আছে, এখানেও আপনারা অভ্যাস করতে পারেন একই উদাহরণ। হ্যাঁ, আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা, এটা একটা ট্রিক্স। কেউ যদি মনে করে আমি এই পঞ্চমী বিভক্তি প্রয়োগ করব না, তাহলেও কিন্তু সেই অর্থে কিন্তু আমরা বাক্য রচনা করতে পারি। কিসের সাহায্যে? একটা প্রত্যয় হয় তসিল প্রত্যয়, তো তসিল প্রত্যয়ের কি পড়ে থাকে?
আমি লিখছি, একটা প্রত্যয় হয় তসিল প্রত্যয়। তসিল প্রত্যয়ের পরবর্তীকালে প্রক্রিয়াতে পড়ে থাকবে তস, পরবর্তীকালে তস দন্তস্বকার বিসর্গতে কনভার্ট হয়ে যাবে, কি পড়ে থাকে তাহ। তো মূল শব্দের সঙ্গে তাহ যোগ করে দিন, কাজ শেষ। উদাহরণস্বরূপ দেখুন, সাহা বিদ্যালয়াৎ আগচ্ছতি, সে বিদ্যালয় থেকে আসছে। কেউ যদি পঞ্চমী বিভক্তির দ্বারা যায়, ওকে, ইটস নো প্রবলেম। কিন্তু কেউ মনে করছে না, আমি তসিল প্রত্যয় যোগ করবো এখানে, একই অর্থ, পঞ্চমীর অর্থই থেকে, তাহলে কি করতে হবে? মূল শব্দের সঙ্গে তাহ যোগ করতে হবে। তাহলে কি হবে? মূল শব্দ বিদ্যালয়, তার সাথে একটা তাহ যোগ করে দিয়েছে, দেখো, সাহা বিদ্যালয়াতঃ আগচ্ছতি, একই অর্থ, সে বিদ্যালয় থেকে বা হইতে আসছে। প্রশ্ন যদি করা হয় তসিল প্রত্যয় কোন অর্থে হয়, তাহলে কোন অর্থে হবে? আচ্ছা, ভালো করে প্রশ্নটা করছি, তসিল প্রত্যয় কোন বিভক্তির অর্থে হয়? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, কার অর্থে হয়? পঞ্চমী হয়েছে তাহলে। পঞ্চমীর অর্থে কিন্তু তসিল প্রত্যয় হয়। খুব সোজা, অত রূপ মনে রাখার প্রয়োজন তো আছেই, যদি আমার বাই চান্স মনে না থাকে তাহা যোগ করে দিয়েও কাজ করা যায়, একই অর্থ। নাম্বার 2 দেখুন, বয়ম গ্রামাৎ আগচ্ছামঃ, আমরা গ্রাম থেকে আসছি। তসিল প্রত্যয় যোগ করে বলুন কি হবে? তসিল প্রত্যয় কখন হয়? মূল শব্দের সঙ্গে একটা তাহ। স্যার তবে এরকম হতে পারে স্যার যে ওয়ায়াম গ্রামতঃ আগচ্ছামঃ। অবশ্যই, বয়ম গ্রামতঃ আগচ্ছামঃ, আমরা গ্রাম থেকে আসছি। নাম্বার 3, নাম্বার 3, নাম্বার 3 কি তাহলে হবে? স্যার এটা হুম, স্যার ইয়ে তো আপনাত আছে, তার মানে আপনতঃ আগচ্ছুতঃ। আপনতঃ আগচ্ছতঃ। তেমনি প্রাসাদাৎ, তসিল প্রত্যয় যোগ করলে কি হবে? নৃপঃ প্রাসাদাতঃ আহ, আগচ্ছতি, মূল শব্দ কি? মানে প্রাসাদ, প্রাসাদ, প্রাসাদতঃ প্রাসাদতঃ। পর্বতাৎ, তসিল প্রত্যয় যোগ করলে কি হবে? পর্বততঃ। পর্বততঃ, গুড। তেমনি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, বাটিকা ইয়াহা, মূল শব্দ কি? বাটিকা, তার সাথে তাহা, বাটিকা তাহা। তাহলে এখানে শিক্ষিকা ইয়াহা, তাহলে কি হবে? তসিল প্রত্যয় যোগ করলে মূল শব্দ শিক্ষিকা, তার সঙ্গে তাহা, তাহলে কি দাঁড়াবে বলুন? শিক্ষিকাতः। ছাত্রা শিক্ষিকাতः টিপ্পণীম স্বীকরোতি, টিপ্পণী মানে টিপস, নোট। ছাত্রী শিক্ষিকার থেকে টিপ নিচ্ছে, নোটস নিচ্ছে, এই অর্থ। নাম্বার 3 কি হবে? পাঠশালায়াः, তসিল করলে কি হবে বলুন? স্যার পাঠশালাতঃ। ব্যাস। স্যার একটা প্রশ্ন ছিল হুম। স্যার, যে এগুলো তো সবই এক বচনে ব্যবহার হচ্ছে স্যার, তাহা তসিল প্রত্যয়। এবার যদি স্যার দ্বিবচন বা বহু বচনে ব্যবহার করতে হয় তখন স্যার কি করতে হবে? সেরকম পজিশন এলে আপনাকে এই তসিল প্রত্যয় ব্যবহার করতে হবে, একটাই, এর কোনো বচন চেঞ্জ হয় না। এই গ্রাম তাহা মানে একটা গ্রাম থেকেও হতে পারে, যদি আপনি চান দুটো গ্রাম থেকে সেটাও হতে পারে, যদি আপনি চান একাধিক গ্রাম থেকে সেটাও হতে পারে। তো এর কোনো বচন পরিবর্তন হয় না। তো তসিল প্রত্যয় মানে এক বচনেও প্রযোজ্য, দ্বিবচনেও প্রযোজ্য, বহুবচনেও প্রযোজ্য। তাহলে সব বচনে স্যার রূপটা একই? একই রূপ, একই রূপ। তাহলে স্যার অর্থ তো স্যার অন্য মানে বোঝা তাই জন্যেই দ্বিতীয়া দ্বিবচন বা বহুবচনে আমরা সাক্ষাৎ বিভক্তির প্রয়োগ করব। তাই জন্যেই, ওকে, যদি আমরা দ্বিবচন বা বহুবচনে সাক্ষাৎ বিভক্তির প্রয়োগ করি তাহলে আরো খুব ভালো করে স্পষ্ট বোঝানো যাবে। তো একটা অপশন আছে, এটা জানানোর জন্য আপনাদের এই তসিল প্রত্যয়টা বুঝিয়ে দেওয়া, যে কেউ যদি মনে করেন আমি তসিল প্রত্যয় যোগ করেও করবো তাহলে বাক্য করতে পারেন, কিন্তু আপনারা যদি দ্বিবচন বহুবচনের প্রয়োগ করতে চান তাহলে রূপী ব্যবহার করবেন, ভালো হবে, বোঝানো আপনারা ভালো পারবেন বোঝাতে। ওকে, হ্যাঁ স্যার। তেমনি নগরিয়াহা,
মূল শব্দ কি নাগারি, তার সঙ্গে তাহা, নাগারি তাহা। তাহলে রাজধান্যাহ তহসিল করলে কি হবে? মূল শব্দ কি? রাজধানীতः। প্রশ্ন এরকম আসবে যে এই শব্দ দিয়ে দেওয়া হবে, বলা হবে এর তহসিলের রূপ কি হবে, বলুন কি হবে? আইডিয়া করতে পারছেন কি লেখা আছে? রাজ্ঞাহ। মূল শব্দ কি? রাজ্ঞী। মূল শব্দ হ্যাঁ, রাজ্ঞী, তার সঙ্গে তহসিল তাহ। রাজ্ঞিতः। হ্যাঁ, ব্যাস। এরকম প্রশ্ন কিন্তু আসবে, আমি বলে দেবো প্রশ্ন উত্তর ডিসকাস তো করে। ইহার অর্থ কি রাজ্ঞিতः? রাজ্ঞীর থেকে সেবিকা রাজ্ঞীতः উপায়নম গৃহ্ণাতি। সেবিকা রানীর কাছ থেকে কিছু একটা পুরস্কার, কিছু একটা স্যার রাজ্ঞীর উপায়। অর্থ অর্থ রাজ্ঞী কি? মানে রানী, রানী, রানী। ওকে। হুম। তেমনি নাগরাত, নাগরতः, মন্দিরাত, মন্দিরতः, ভবনাত, ভবনতः, ইয়ানাত, ইয়ানতः, ক্ষেত্রাত, ক্ষেত্রতः, একই ভাবে রূপ চলবে। তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে পঞ্চম বিভক্তির রূপ পড়লাম। খুব একটা কঠিন না পঞ্চম বিভক্তি। আজকে আমরা ষষ্ঠীও পড়বো, তার আগে পঞ্চম বিভক্তির দ্বারা কিছু শ্লোক আছে আমাদেরকে, সুভাষিত আমরা দেখে নিই একটু কিভাবে হচ্ছে, তারপরে আমরা ষষ্ঠী বিভক্তিতে যাব। চলুন, এখানে আছে ক্রিয়াপদ শ্লোক, বিভক্ত শ্লোক পরে আছে। তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। দেখুন, খুব ভালো শ্লোক। মানাদ বা यदि वा क्रोधात लोभात বা यदि वा भयात यो न्यायम अन्यथा ब्रूते सयाति नरकम नरः। খুব সুন্দর। সয়াতি নরকম নরः, এরকম ভাবে অন্বয় করুন। সাহা মানে এখানে একটা বিসর্গ আছে, ধরে নিন সন্ধি হয়ে গিয়ে বিসর্গটা উঠে গেছে। তাহলে আমি লিখে দিচ্ছি, সাহা নরः সেই জন, সেই লোক, সেই ব্যক্তি, নরকম ইয়াতি নরকে যায়। ওকে, সহ নরः নরকম ইয়াতি গচ্ছতি, সেই ব্যক্তি নরকে যায়। কে? ইহ যে কি করে? ন্যায়ম অন্যথা ব্রুতে, যে ন্যায় যেটা সেটাকে অন্যরকম ভাবে বলে। কেন? মানাত মানহানির ভয়ে, ক্রোধাত ক্রোধের ভয়ে, লোভাত লোভের জন্য বা লোভ থেকে, ভয়াত বা ভয় থেকে। যে মান থেকে, ক্রোধ থেকে, লোভ হইতে বা ভয় হইতে যেটা ন্যায় সেটাকে অন্যভাবে প্রতিপাদন করে, অন্যভাবে বলে, সেই জন নরকে যায়, সেই জন নরকে যায়। মানাত বা, মানাত বা মানে হচ্ছে অথবা, যে ব্যক্তি মান থেকে অথবা ক্রোধ থেকে অথবা লোভ থেকে অথবা ভয় থেকে যদি ন্যায়কে অন্যরকম ভাবে প্রতিপাদন করতে চায় বা বলতে চায়, তাহলে সেই ব্যক্তি শীঘ্রই নরকে যায়। এই যে শ্লোকের অর্থ। এবারে যদি প্রশ্ন হয়, স্যার পঞ্চমী বিভক্তি কোথায় আছে? মানাদ, মূল শব্দ হচ্ছে মানম অথবা মানহ। পঞ্চমী মানাদ। ক্রোধः পঞ্চমী ক্রোধাত। লোভः পঞ্চমী লোভাত। ভয়ः ভয়ম পঞ্চমী ভয়াত। তাহলে কি হলো? যে মান বশত বা মান হইতে, ক্রোধ বশত বা ক্রোধ থেকে, লোভ বশত বা ভয় বশত যে ন্যায়কে অন্যায়ভাবে বলে, অন্যভাবে বলে, সেই ব্যক্তি নরকে যায়। এই হচ্ছে অর্থ। তো এখানে পঞ্চমী বিভক্তি কোথায় হয়েছে সেটাও জানলেন। ওকে, পরিষ্কার? আর শ্লোক আছে কিনা দেখি। হ্যাঁ আছে। ধর্মাৎ অর্থাৎ ভয়াৎ কামাৎ
कारुण्यात् इति भारत दानं पंचविधम ज्ञेयम इति विज्ञाब्रवन्ति। खूब सुंदर श्लोक। विज्ञाब्रवन्ति, যারা জ্ঞানী মানুষ তারা এই রকমই বলেন। কি বলেন? দানম পঞ্চবিধম জ্ঞেয়ম, দান 5 প্রকারের। গুণী মানুষরা এই রকম ভাবেই বলেছেন। দান 5 প্রকারের কেমন? ধর্মাৎ, ধর্ম হইতে যে দান, অর্থাৎ অর্থ হইতে যে দান, ভয়াৎ ভয় হইতে যে দান, কামাৎ কাম হইতে যে দান, কারুণ্যাৎ করুণাবশত যে দান। এই 5 প্রকারের দানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বিদ্বানরা, বিজ্ঞরা এই রকমটাই বলে গেছেন, এই রকমটাই বলে গেছেন। পরিষ্কার? ধর্মাৎ মূল শব্দ কি? ধর্মঃ, তার পঞ্চমী ধর্মাৎ। অর্থঃ টাকা, অর্থ সম্পত্তি অর্থাৎ। ভয়ম ভয়াৎ। কামঃ কামাৎ। কারুণ্যম কারুণ্যাৎ। ধর্ম হইতে যে দান, ভয় হইতে যে দান, অর্থ হইতে যে দান, কাম হইতে যে দান এবং কারুণ্য হইতে যে দান, এই 5 প্রকারের দানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এরকম ভাবেই বিজ্ঞ ব্যক্তিরা প্রতিপাদন করে গিয়েছেন। তো এখানেও পঞ্চমী বিভক্তির খুব সুস্পষ্ট অর্থ বোঝা যাচ্ছে। আরো ভালো শ্লোক আছে, দেখুন। বিদ্যা দদাতি বিনয়ম। আপনারা চাইলে এই শ্লোকগুলো মুখস্থ করতে পারেন, আপনাদের কখনো যদি কোথাও কাজে লাগে। বিনয়াদ ইয়াতি পাত্রতাম, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়াত ইয়াতি পাত্রতাম, পাত্রত্বাৎ ধনমাপ্নোতি, ধনাৎ ধর্মম ততঃ সুখম। খুব সুন্দর। বিদ্যা দদাতি বিনয়ম, এটা ফার্স্ট পার্ট। বিনয়াদ ইয়াতি পাত্রতাম, সেকেন্ড পার্ট। পাত্রত্বাৎ ধনমাপ্নোতি, থার্ড পার্ট। ধনাৎ ধর্মম ততঃ সুখম, फोर्थ पार्ट। विद्या विनयम ददाति, ददाति মানে দেওয়া, বিদ্যা দদাতি বিদ্যা দেয়, কি দেয়? বিনয়। বিদ্যা কি দেয়? বিনয় দেয়। বিনয়াত ইয়াতি পাত্রতাম, বিনয়াত কি শব্দ আমরা পেলাম? বিনয়ঃ, তার পঞ্চমী বিনয়াত। বিনয়াত থেকে কি আসে? পাত্রতাম ইয়াতি। বিনয়াত পাত্রতা মানে যোগ্যতা, বিনয় থেকে কি আসে? যোগ্যতা। তো বিনয় থেকে বিনয়াত পাত্রতাম ইয়াতি, যোগ্যতা আসে। পাত্রত্বম আছে, ওকে। পাত্রত্বম তো কি হয়ে যাবে? পাত্রত্বম। পাত্রতা এই দুটো একই জিনিস, একই মানে, ওকে। তো এই পাত্রত্বম শব্দের পঞ্চমী পাত্রত্বাৎ। ধনম আপনোতি, যদি যোগ্যতা থাকে তাহলে সেই যোগ্যতা থেকে কি আছে? ধন আসে, অর্থ আসে। তো পাত্রত্বাৎ, কেটে দিন এখানে, পাত্রত্বাৎ ধনম, এটাকে সন্ধি করে এটা হয়ে গেছে, ওকে। ছেড়ে ছেড়ে পড়েন এরকম হবে। পাত্রত্বাৎ সেই যোগ্যতা থেকে কি আসে? ধনম আপনোতি, ধন আসে। ধনাৎ, ধনম শব্দ, তার পঞ্চমী ধনাৎ। আর সেই ধন থেকে কি আসে? ধর্ম, সেই ধন থেকে ধর্ম আসে। ততঃ মানে ধর্ম থেকে কি আসে? সুখ। তো এই শ্লোকটা খুব প্রসিদ্ধ শ্লোক। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দেয়। বিনয়াদ ইয়াতি পাত্রতাম, বিনয় যোগ্যতা দেয়। পাত্রত্বাৎ ধনমাপ্নোতি, যোগ্যতা ধন দেয়। ধনাৎ ধর্মম, ধন ধর্ম দেয়। তথা সুখম, ধর্ম সুখ দেয়, ওকে। तो विद्या ददाति विनयम, विनयाद याति पात्रताम, पात्रत्वात् धनमाप्नोति, धनात् धर्मम ततः सुखम। क्लियर? तो पंचम विभक्तिर এখানে 2-3টা আমরা শ্লোক পড়লাম। কোন প্রশ্ন আছে? খুব ভালো ভালো শ্লোক। मानाद् वा यदि वा क्रोधात्, लोभाद् वा यदि वा भयात्, यो न्यायम अन्यथा ब्रूते सयाति नरकम नरः। বলুন, আপনারা বলুন, পড়ুন, কেউ একজন পড়ুন।
করুন কেউ একজন। চেষ্টা করছি স্যার। হুম মানদ্বা यदि वा আচ্ছা, আমি একবার বলছি, আমার পরে আপনি বলবেন। মানাদ বা यदि বা ক্রোধাৎ, मानद्वा यदि वा क्रोधात् लोभात বা यदि বা ভয়াৎ, लोभत् वा यदि वा भयात् यो न्यायम अन्यथा ब्रूते, यु नेयम् अन्यथा ब्रूते यो यो न्यायम अन्यथा ब्रूते, यो नेयम् अन्यथा ब्रूते सयाति नरकम नरः। सयाति नरकम् नरः। গুড। অন্য একজন বলুন। ধর্মাৎ অর্থাৎ ভয়াৎ কামাৎ। অন্য একজন বলুন। বলবেন না? চলো। স্যার বলছি স্যার, হুম। ধর্মাৎ অর্থাৎ ভয়াৎ কামাৎ কারুণ্যাৎ ইতি ভারত, কারুণ্যাদিতি ভারত, দানম পঞ্চবিধম জ্ঞেয়ম দানম পঞ্চবিধম জ্ঞেয়ম ইতি বিজ্ঞা ব্রবন্তিঃ। ইতি বিজ্ঞা ব্রুবন্তিঃ। অন্য একজন বলুন। বিদ্যা দদাতি বিনয়ম, विद्या ददाति विनयम् विनयात् याति पात्रताम्, विनयात् याति पात्रताम् पात्रत्वात् धनम् आप्नोति, पात्रतात् धनम् आप्नोति धनात् धर्मं ततः सुखम्। धनात् धर्मं ततः सुखम्। গুড। এই গেল আমাদের পঞ্চমী। আমাদের বাকি রইল ষষ্ঠী। আমরা এখন ষষ্ঠী পড়ব। ষষ্ঠী খুবই সোজা, প্রয়োগ সোজা, কিন্তু একটু রূপগুলো, কিছু কিছু রূপ আছে একটু খটোমটো। আচ্ছা, এগুলো আমাদের তো হয়ে গেছে। এক মিনিট। চলুন ভালো করে দেখুন। ষষ্ঠী। ষষ্ঠী কি অর্থ? রিলেশন। ষষ্ঠীর কি অর্থ? রিলেশন, সম্পর্ক। ওকে, সম্পর্ক অর্থে আমরা ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করি। কি রকম দেখুন। সীতা আছে, রাম আছে, দুজনের মধ্যে কি সম্পর্ক? তো যার সঙ্গে সম্পর্ক স্থাপন করছি সেখানে ষষ্ঠী। তো আপনারা এক কাজ করুন, রাম আসছে এটাকে প্রথমে নিয়ে চলে আসুন, তারপরে আনুন পত্নী, তারপরে সীতা। এরকম করলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, পত্নী সীতা, স্ত্রী সীতা বোঝা যাচ্ছে কার? রামস্য, রামের। তাহলে রামঃ রামস্য, রামঃ রামস্য, রামের পত্নী সীতা। তাহলে রামঃ রামস্য, কৃষ্ণঃ কৃষ্ণস্য, গণেশঃ গণেশস্য, শিবঃ শিবস্য, বালকঃ বালকস্য, विद्यालयः विद्यालयस्य। ओके, धर्मः धर्मस्य, स्थापकाय च धर्मस्य। ओके, नेक्स्ट देखो, गणेशः तो शिवस्य पुत्रः गणेशः। एटी घुरिয়ে নেন, বুঝতে সুবিধা হবে। शिवस्य पुत्रः गणेशः, शिवेर पुत्र गणेश। अच्छा, এবারে রুক্মিণীর তরফ থেকে সম্পর্ক আসছে। রুক্মিণীর কে হয়? পতি। তাহলে নদী নদ্যাহা, রুক্মিণী রুক্মিণ্যাহা। মনে করুন পঞ্চমী একবচন, সেম।
নদী শব্দের পঞ্চমী একবচন, আলটিমেট স্ত্রীলিঙ্গের পঞ্চমীর একবচন ষষ্ঠীর একবচন সেম, পঞ্চমীর একবচন ষষ্ঠীর একবচন সেম। তাহলে কৃষ্ণঃ রুক্মিণ্যাः পতিঃ, যদি একটু ঘুরিয়ে নিই, রুক্মিণ্যাः রুক্মিণীর পতিঃ কৃষ্ণঃ। ইন্দিরা, দেখুন বালিকা বালিকায়াः, বালিকার থেকে, ইন্দিরা ইন্দিরায়াः। তো স্ত্রীলিঙ্গের ষষ্ঠী বিভক্তির একবচন সেম। ইন্দিরায়াः জনকः জওহরলালः, জওহরলাল, ইন্দিরার বাবা জওহরলাল। ওকে, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, দেখুন কি হবে। নাম্বার 1, লক্ষ্মণः, সম্পর্ক কি? অনুজः, ভাই, কার? রামের, তাহলে রামস্য, লক্ষ্মণः রামস্য অনুজः। তাহলে নাম্বার 3 বলুন কি হবে? বোল্ড কালারে যেটা আছে সেখানে সৃষ্টি করতে হবে, তাহলে কি হবে? দেবকী, বলে ফেলুন, দেবকী কৃষ্ণস্য পুত্রः। হ্যাঁ, কৃষ্ণস্য জননী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণের মা। নাম্বার 4, রামः ভরতস্য অগ্রজः। অগ্রজः, ভারতের অগ্রজ। নাম্বার 5, ধৃতরাষ্ট্রः দুর্যোধনস্য জনক। ধৃতরাষ্ট্র দুর্যোধনের বাবা। তেমনি স্ত্রীলিঙ্গে রামः অযোধ্যা, তাহলে কি হবে? অযোধ্যায়াः নৃপः, রাম অযোধ্যার রাজা। তেমনি নাম্বার 7 কি হবে? লক্ষ্মণः সুমিত্রায়াः পুত্রः। পুত্রः। নাম্বার 8, रावणः शूर्पणखायाः अग्रजः। अग्रजः। नाम्बर 12, নদী শব্দের মতো আছে তাহলে। এষা সৌদামিন্যাः লেখনী। সৌদামিনী কোন একজনের নাম হবে। এষা মানে এটা, সৌদামিনীর পেন, এই অর্থ। ওকে, হুম। নাম্বার 14, कंसः 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 তারপরে দেবকী কি হবে? বলছি স্যার, कंसः देवक्याः सहोदरः। सहोदरः, सहोदर, सह प्लस उदर, सह মানে এক সাথ সমান, উদর মানে পেট, উদর গর্ভ, গর্ভ, তো একই গর্ভ যার, মানে ভাই বোন, নিজের ভাই বোন, এই অর্থ। সহোদর মানে হচ্ছে ভাই, সহোদরী মানে হচ্ছে বোন। ওকে, নেক্সট নপুংসকেও সেম, পুংলিঙ্গের মতো, হস্তः শরীরস্য অঙ্গম। নাম্বার 17 কি হবে? সহ কি হবে? নগরম নগরস্য মুখ্যঃ প্রধান, সে নগরের প্রধান। এইভাবে আমরা কিন্তু করতে পারছি। তো এখানে আমাদেরকে কি করতে হবে? একটা লিস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে, ষষ্ঠী বিভক্তির লিস্ট। চলুন আমরা প্রথমে একটা ষষ্ঠী বিভক্তির লিস্ট বানিয়ে নিই, তারপরে তার অ্যাপ্লিকেশনগুলো জানবো। আপনারাও খাতায় লিখুন, তাহলে খাতায় লিস্ট থাকলে আপনাদের দেখতে সুবিধা। ওকে, চলো কি বিভক্তি আজকে? ষষ্ঠী। কি অর্থ ষষ্ঠী বিভক্তির? রিলেশন। ওকে, ফার্স্ট আমাদের কি শব্দ আসছে? বালকः। আমি রাম শব্দ নিচ্ছি সোজা হবে লিখতে। রূপ কি কি চলবে? রামস্য, এটা শিখে নিলেন, রামস্য।
দ্বিবচনটা মনে রাখবেন, মূল শব্দ লিখবো, তার সাথে একটা ইয়োহ যোগ করে দেব, রাম ইয়োহ, মূল শব্দ তার সঙ্গে একটা ইয়োহ যোগ, মানে দুইজন রামের। ক্লিয়ার? দুইজন রামের, তো রামস্য রাময়োহ। আর বহুবচনে কি হবে? রামাণাম। মনে পড়ছে আপনাদের নষ্টবিধান শিখিয়েছিলাম, কোথায় কোথায় দন্তানের মূর্ধন্যকার হয়। তো এই ষষ্ঠী বহুবচনে কিন্তু সেই নত্যবিধান খানিক জায়গায় আসবে, কোথায় দন্তন্য হবে কোথায় মূর্ধন্য হবে, এগুলো কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। তো কি হলো? রামস্য রাময়োহ রামাণাম। তাহলে বলুন কৃষ্ণঃ, এর তিনটে কি হবে? বলে ফেলুন কৃষ্ণঃ। কৃষ্ণস্য কৃষ্ণয়োः কৃষ্ণায়াম হুম? কৃষ্ণানাম কৃষ্ণানাম রাম, সব জায়গায় কিন্তু মূর্ধন্য হবে না। কৃষ্ণানাম এখানে মূর্ধন্য হবে, কিন্তু সব জায়গায় মূর্ধন্য হবে না, কিন্তু ওটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে কোথায় হবে কোথায় হবে না। আচ্ছা, গণেশঃ কি হবে? গণেশঃ কি হবে? গণেশঃ কি হবে? সেম, গণেশস্য, গণেশয়োহ, গণেশানাম, দন্তান্ন, গণেশানাম। তো এইভাবে কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হবে। 2 নাম্বার। নাম্বার 2, সীতা স্ত্রীলিঙ্গ কি হবে? চলুন দেখি যাক কি হবে। পঞ্চমী ষষ্ঠীর পুংলিঙ্গ, এই স্ত্রীলিঙ্গের পঞ্চমী ষষ্ঠীর একবচন সেম, কিন্তু সীতা ইয়াহা এটা দুটো অর্থ। কি কি হবে বলুন দেখি দুটো অর্থ? একটা হচ্ছে সীতার থেকে, আর একটা সীতার। তো অর্থ দেখে আমাদেরকে বুঝতে হবে এখানে কোন বিভক্তি আছে। ক্লিয়ার? দেখুন আমি একটা সুন্দর লিখছি বাক্য। সীতায়াহ রামঃ আগচ্ছতি কি হবে? অর্থ কি হবে? অর্থ কি হবে? সীতার রাম আসছে, এরকম অর্থ। যদি পঞ্চমী বিভক্তি নিই তাহলে কি হবে অর্থ? ফ্রম সীতা, তা- সীতা থেকে রাম আসছে, এরকম হচ্ছে। সীতা থেকে রাম আসছে। আর যদি ষষ্ঠী বিভক্তি নিই তাহলে কি হবে? সীতার রাম আসছে। সীতার রাম আসছে, অফ সীতা। ওকে, এরকম মনে রাখবেন। তো রূপ এক, কিন্তু আমাদেরকে বাক্যেতে অর্থটা ভেবে বার করতে হবে, যেখানে পঞ্চমী হবে না ষষ্ঠী হবে, কোন অর্থ এখানে বলতে চেয়েছে। ওকে, ক্লিয়ার? তো বলে ফেলুন সীতায়াহা, দ্বিবচন সেম, সীতায়োহ। কি হয়ে গেল দেখুন ফট করে? সীতা শব্দ ছিল, আকারটা উড়ে গেল, আর একটা ইয় হয়ে এসে জুড়ে গেল। তো যে কোনো স্ত্রীলিঙ্গের জন্য একই নিয়ম, বালিকা বালিকায়োহ, অধ্যাপিকা অধ্যাপিকায়োহ, আকারটা আর আসলো না, তার জায়গায় একটা ইয়োহ বসে গেল, লিখবেন সবাই। আর বহুবচন কি হবে? সীতা নাম, দন্তান্ন, দন্তান্ন রয়েছে, মূর্ধন্য আর কোনো প্রসঙ্গই নেই। সীতা নাম, বালিকা নাম। ক্লিয়ার? নেক্সট নাম্বার 3, নদী। তো নদ্যাহা, পঞ্চমী ষষ্ঠীর এক বচনে একই রূপ, নদ্যাহা, নদীর। নদ্যোহ, দয় ফলা ওকার, দুইজন নদীর, এই দুইজন বলছি, দুটি নদীর। নদ্যোহ। বহুবচনে সবসময় কি হয়? মূল শব্দ নদী, তার সঙ্গে নাম, নদী নাম। নদ্যাহ, নদ্যোহ, নদী নাম। মুখস্থ করতে হবে এগুলো, কিন্তু একটা একটা শব্দ মুখস্থ করলেই ব্যাস হয়ে যাবে। নদ্যাহ, নদ্যোহ, নদী নাম। ওকে। নাম্বার 4, ফলম। একই রকম শুনতে লাগবে, কি হবে? ফলস্য, ফলয়োহ,
फलानाम फलस्य फलयोः फलानाम क्लियर फलस्य फलयोः फलानाम नेक्स्ट एषः কি আসবে एतस्य এর এতয়োः এদের দুজনের এতেষাম এদের সকলের রূপ দেখবেন হ্যাঁ এতस्य এতয়োः এতেষাম এতस्य এতয়োः এতেষাম সহ কি বলেছিলাম সামনের রেখাগুলোকে উড়িয়ে দিন তাহলে কি হবে तस्य तयोः तेषां तस्य तयोः तेषां क्लियर তেমনি এষা স্ত্রীলিঙ্গ কি হবে মনে করে দেখুন পঞ্চমীতে কি পাচ্ছিলাম এতস্যাহ ব্যাস এখানে কি হবে বললাম স্ত্রীলিঙ্গের রূপ সমান হয় একবচনে ষষ্ঠীর একবচন পঞ্চমীর একবচন এতস্যাহ তারপরে এতয়োः বহুবচনটা খেয়াল করবেন কি হয় এতাসাম তেষাম হয় না স্ত্রীলিঙ্গে তাসাম হয়ে যায় এতাসাম আর ঠিক একইভাবে সেরকম সা কি বলেছিলাম সামনের রেখাগুলো উড়িয়ে দেবেন तस्याः तयोः तासां तस्याः तयोः तासां तस्याः तयोः तासां পরিষ্কার এখনো আমাদের হাতে শব্দ আছে কি শব্দ ভবান নাম্বার 9 কি শব্দ ভবান কি হয় পঞ্চমী ষষ্ঠীর এক বচন এখানেও সেম পঞ্চমীতেও হচ্ছিল ভবতঃ ষষ্ঠীতেও হয় ভবতঃ তাই জন্যই আমরা বলি ভবতঃ নাম কিম আপনার নাম কি রিলেশন না আপনার নাম কি ভবতঃ এই ভবতঃ দ্বিবচনে হয় ভবতোহ খুব ইম্পর্টেন্ট খুব রূপটা খুব ইম্পর্টেন্ট দেখুন এক বচনে শুধু তয় বিসর্গ দ্বিবচনে তয় ওকার বিসর্গ ভবতঃ ভবতোহ বহুবচনে কি হয়ে যায় ভবতাম এখানে কিন্তু কোনো নাম টাম আসবে না ভবতাম ভবতাম হয়ে যায় ওকে আর একটু শব্দ আছে আমাদের হাতে ভবতী স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো একই ব্যাপার কি হয়ে যাবে ভবত্যাহ নদ্যঃ ভবত্যঃ নদী নাম সিমিলারলি এখানেও কি হয়ে যাবে ভবতী নাম তো এতক্ষণ পর্যন্ত যত শব্দ লিখেছি কোন পুরুষ এগুলো সব প্রথম পুরুষ হ্যাঁ এগুলো সব আপনার প্রথম পুরুষ তো এই ক্রমটা আপনারা শুধু মনে রাখবেন সেইভাবে পড়বেন অনেক সময় সোজা লাগবে এবার আমরা আসবো কোথায় মধ্যম পুরুষ মধ্যম পুরুষে কি রূপ পাবো ত্বম কি হয় তব মাঝে মাঝে তব দেখা পাই গান আছে না তব তোমার ওকে দ্বিবচন युवयोः তোমাদের দুজনের युवयोः বহুবচন युष्माकम् একটু কঠিন युष्माकम् तव युवयोः युष्माकम् तव युवयोः युष्माकम् আর একটা পরে রইল সেটা হচ্ছে উত্তম পুরুষः কি হয় अहम রূপ কি হবে मम
यदिदं हृदयं तव तदिदं हृदयं मम আমার দ্বিবচন आवयोः বহুবচন अस्माकं ব্যাস এই আমাদের কটা পেলাম 10টা 11টা 12টা ক্লিয়ার একবার দেখে নিন লিখে নিন একবার উচ্চারণও করে নিন স্যার হুম বলছি এই যে এই 1 2 3 4 যেগুলো লিখিয়েছেন এটার যেমন স্যার কি মূর্ধন্য হবে দন্তেন্য হবে এর কোনো নিয়ম আছে হুম এরও কি কোনো নিয়ম হয় নাকি স্যার মূর্ধন্য স হবে না দন্তস্ব হবে না তালবস্য হবে হয় এখানে হয় যেমন হয়তো মূর্ধন্য তালব্যস্য হওয়ার কোনো নিয়ম নেই কিন্তু মূর্ধন্য দন্তস্য কোথায় কোথায় হয় তার নিয়ম আছে বলে দেবো একদিন বলে দেবো ভাই 2-3টে উদাহরণ দিয়ে দেবো তো তালব্যস্য অতটাও গুরুত্বপূর্ণ মাথা ব্যথা নেই কারণ কিন্তু মূর্ধন্য দন্তস্বর কিছু কিছু ব্যাপার আছে মানে যেখানে স্যার মূর্ধন্য স হবে সে তালবস্যর কোনো নিয়ম নেই তালব্যস্য কোনো নিয়ম নেই। তো দন্তস্ব মূর্ধন্য নিয়ে নিয়ম আছে ওকে রূপগুলো একবার খাতায় ভালো করে লিখে নিন এরপরে আমরা প্রয়োগে আসবো তখন আপনাদের বলতে সুবিধা হবে সেই অনুযায়ী সামনে যাই তাহলে এই পেজ হয়ে গেছে আশা করি প্রত্যেকের করে ফেলেছেন না স্যার একবার উচ্চারণ করে দেন না স্যার রামস্য রাময়োঃ রামাণাম सीतायाः सीतयोः सीतानां नद्याः नद्योः नदीनां फलस्य फलयोः फलानाम् एतस्य एतयोः एतेषां तस्य तयोः तेषाम् एतस्याः एतयोः एतासां तस्याः तयोः तासां भवतः भवतोः भवतां भवत्याः भवत्योः भवतीनां तव युवयोः युष्माकं मम आवयोः अस्माकम् ओके ওকে স্যার ওকে স্যার ওকে 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 চলুন এবার আমরা উদাহরণ দেখব আপনারা নিশ্চয়ই লিখে নিয়েছেন সবকিছু এখানে আছে চলুন বলে ফেলুন কি হবে একসঙ্গে সব তো হবে না আচ্ছা ঠিক আছে প্রথম 5টাই হোক আগে তারপরে দেখা যাবে চলুন শুরু করুন কি হবে একটা দেওয়া আছে বিশ্বামিত্রস্য শিষ্যः শ্রীরামচন্দ্রः এরপরে কি হবে নাম্বার 2 নাম্বার 2 কি হবে দশরথস্য পুত্রः শ্রীরামচন্দ্রः दशरथस्य पुत्रः श्रीरामचन्द्रः नंबर 3 नंबर 3 বাকিরাও বলবেন নাম্বার 3 লক্ষণস্য लक्ष्मणः लक्ष्मणस्य अग्रजः श्रीरामचन्द्रः नंबर 4 भरतस्य भारतस्य ওখানে তো বিসর্গ নেই না জাস্ট भरतस्य अग्रजः श्रीरामचन्द्रः 5 सीतायाः কৌশल्या सीतायाः কি হচ্ছিল সীতা থেকে কি পাচ্ছিলাম
সীতা ইয়াহা, হুম কি পরিবর্তন হচ্ছিল? একটা ইয়াহা যোগ হচ্ছিল। হুম সেম এখানেও ইয়াহা যোগ হবে, হয়ে গেলে কি হবে? কৌশल्या ইহা, কৌশল্যা ইয়াহা, কৌশल्या ইহা, কৌশল্যা ইয়াহা। কৌশल्या ইহা। হ্যাঁ, পুত্রः শ্রীরামচন্দ্রः। রামচন্দ্র। গুড। নাম্বার 6, নদী। নদী শব্দ ছিল আমাদের, কি পেয়েছিলাম নদী থেকে? নদ্যাহা। পরিবর্তনটা কি হয়েছিল লক্ষ্য করুন, এই নদ ছিল, ইকারটা উঠে গেছিল, উঠে গিয়ে একটা ইয়াহা যোগ হয়ে গেছিল, নদ্যাহা। তাহলে এখানে ওই কি ই, ওখান থেকে ইকারটা চলে যাবে, একটা উদ্দেশ্যই আকারে বসে যাবে। তাহলে কি হয়ে যাবে? এটার পরিবর্তে এই একটা ইয়াতে ছিল আর একটা ইয়াহা বসে গেল, তাহলে কি হয়ে যাবে? কৈকেয়্যাহা, কৈকেয়্যাহা। বলে ফেলুন। কৈকেয়্যাः। পুত্রः শ্রীরামচন্দ্রः। 7, सीतायाः न सीतायाः सीतायाः पतिः श्रीरामचन्द्रः। 8, ও এটা 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 স্যার কি লেখা আছে? ও ও अयोध्या, अयोध्या। অযোধ্যায়া, অযোধ্যা, তাহলে অযোধ্যায়াः। স্যার এখানে ইহা যোগ হবে? सीता, सीतायाः, একই রকম তো আকারান্ত। হ্যাঁ, তাহলে অযোধ্যায়াः। अयोध्यायाः একই রকম। 9, তাড়কায়াः। ताड़कायाः, सुमित्रायाः একই রকম, একই রকম। ওকে, অনেক এখানে দেওয়া আছে, সম্পর্ক এখানে দেওয়া আছে। একটা একটা করে দেখুন সম্পর্কগুলোকে, দেখুন সম্পর্কগুলোকে আমরা কি বলি। স্নুষা, ফার্স্ট কি দেওয়া আছে? স্নুষা। স্নুষা মানে কি? পুত্রস্য পত্নী, পুত্রবধূ। স্নুষা মানে কি? ডটার ইন ল, পুত্রবধূ। উদাহরণ দেখুন, দশরথস্য স্নুষা সীতা। দশরথের পুত্রবধূ সীতা। নাম্বার 2, শ্বশুরাহ। দুটো অর্থ হতে পারে। স্ত্রীর শ্বশুর মানে ছেলের শ্বশুর, মেয়ের শ্বশুর, দুটো অর্থ হতে পারে। মানে বাবার বাবাও শ্বশুর হতে পারে, আবার স্ত্রীর বাবাও শ্বশুর হতে পারে। তাহলে একটু উদাহরণ দেখি, তাহলে কি হবে? সীতা, তাহলে কি হবে? সীতায়াহ শ্বশুরাহ। সীতার শ্বশুরকে দশরথ। সীতায়াহ শ্বশুরাহ দশরথः। উল্টোটাও কি হবে তাহলে? রামস্য শ্বশুরः কে? जनकः, সীতার বাবা। জামাতা, জামাই, তানিল্লা। তাহলে কি হবে? জনকস্য জামাতা। জনকের জামাতা কে? রাম। জনকস্য জামাতা রামः। এইভাবে। তেমনি শ্বশ্রুহু, শাশুড়ি। শ্বশ্রুহু, সম্পর্কগুলোকে দেখবেন। শ্বশ্রুহু, শাশুড়ি। সীতার শাশুড়ি আছে, সীতায়াহ শ্বশ্রুহু কৌসल्या। তেমনি শিবস্য শ্বশ্রুহু মেনকা, মেনা। পিতামহ, ঠাকুরদা। মাতামহ, দাদু। পৌত্রः, নাতি। দৌহিত্রः মানে পৌত্র মানে ছেলের ঘরের নাতি, দৌহিত্র মানে মেয়ের ঘরের নাতি। পিতামহী, ঠাকুমা। মাতামহী, দিদা। দেবরः, দেওর। দেখুন বাংলায় আমরা দেওর বলি, তো ওই শব্দটা সংস্কৃতেরই শব্দ। দেবরः, বটা ও হয়ে গেছে, দেওর।
ভাতৃজায়া মানে সহোদরস্য পত্নী, ধরুন দুই ভাই, ছোট ভাইয়ের স্ত্রী আমার ভাতৃজায়া, ভাতৃ মানে ভাই, জায়া মানে স্ত্রী, ভাইয়ের বউ, বৌমা, বৌমা। ওকে। ইয়াতা মানে যা, দুজন ভাই তার দুজন স্ত্রী, তাদের মধ্যে সম্পর্ক যা। আবুত্তাহ ভগিন্যাহ পতিহি, ভগ্নিপতি, আবুত্তাহ ভগ্নিপতি, ভগ্নি মানে বোন, পতি মানে তার বর। আবুত্তাহ ভাগিনেয়ः ভাগনা, শ্যালः শালা, পিতৃভ্যः কাকা, মাতুলः মামা, বিমাতা সৎমা, ননন্দা ননদ, ননন্দ মানে হচ্ছে ননদ। এরকম ভাবে আমাদের কিন্তু অনেক সম্পর্ক আছে, সব ষষ্ঠীতে যাবে। ওকে, অনেক 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 উদাহরণ এখানে দেওয়া আছে, প্রচুর প্রচুর উদাহরণ এখানে দেওয়া আছে। চেষ্টা করবেন কে কোনটা কার কি হবে বলার জন্য, দেখুন চেষ্টা করুন। নিচে আপনার দেওয়া আছে, একসঙ্গে দেখানো যাবে না। ছোট হয়ে গেলে আপনারা দেখতে পারবেন না। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা ঠিকঠাক? পড়া যাচ্ছে? চলুন, যদি পড়া যেতে যাওয়া যায় তাহলে বলুন নাম্বার 2 কি হবে? সুমিত্রা দশরথ, ধরনটা দেখুন। দশরথ ক, কয়ের সঙ্গে খ মেলাতে হবে, তাহলে কি ক যেখানে, এখানে ষষ্ঠী লাগাতে হবে। তাহলে দশরথস্য, কৌশল্যা কে হয়? পত্নী, তাহলে দশরথস্য পত্নী কৌশল্যা। সেইভাবে যদি চলতে থাকে তাহলে এখানে কি হবে? সুমিত্রা দশরথ কি হবে বলুন? ষষ্ঠী, এইগুলোতে ষষ্ঠী লাগাতে হবে, তাহলে কি হবে? সুমিত্রায়াহ কি হবে? সুমিত্রায়াহ শ্বশুর হবে। হ্যাঁ, সুমিত্রা কে? এই লক্ষণের স্ত্রীর নাম সুমিত্রা না? লক্ষণের স্ত্রী সুমিত্রা। ভুল করে দিলাম মনে হয়। লক্ষণের স্ত্রী সুমিত্রা তো। কৈকেয়ী, কৌশল্যা, আরেকজন কে ছিল? রামের স্ত্রী, দশরথের স্ত্রী। ও হ্যাঁ হ্যাঁ, তিনজন ছিল তো। সুমিত্রা ছিল না? হ্যাঁ স্যার, ভুলিয়ে গেছি স্যার একটু। কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা। সুমিত্রা, হ্যাঁ। হ্যাঁ, তো কি হবে? সুমিত্রায়াহ, দেওয়া আছে নিচে, দেওয়া আছে। হ্যাঁ সুমিত্রায়া, মানে ষষ্ঠীটা প্রথমে করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, বোল্ড লেখা আছে দেখুন, বোল্ডে। হ্যাঁ, সুমিত্রায়াহ, সুমিত্রায়াহ দশরথः আগে পত্নী। আগে সম্পর্ক বলুন। সুমিত্রায়াহ হুম, কার? সুমিত্রার। সুমিত্রার কে হয়? দশরথ ও পতি স্যার। পতি, তাহলে এখানে 2। সুমিত্রায়াহ পতিঃ দশরথः, সুমিত্রার পতি দশরথ। নাম্বার 3 কি হবে? সীতা। সীতা। নাম্বার 3 কি হবে? এটা স্যার শ্বশুর হবে তাহলে। সীতা। সীতায়াহ, সীতায়াহ সীতায়াহ শ্বশুরः দশরথः। দশরথः, গুড। নাম্বার 4 বাকিরাও বলবেন। নাম্বার 4 কি হবে? রামস্য পত্নী সীতা। রামস্য পত্নী সীতা। নাম্বার 5 এটা হবে 5 হচ্ছে সীতাস্য, হ্যাঁ সীতার পতি রাম, এরকম হবে স্যার। হ্যাঁ, সীতাস্য রূপ হয়। না স্যার, ভুল হয়েছে। সীতায়াহ পতিঃ রামः। সীতায়াः পতিঃ রামः, গুড। 6 কংসস্য দেবকী।
कंसस्य भोगिनी देवकी। भगिनी देवकी 7 लक्ष्मणस्य लक्ष्मणस्य সেটা তো পিতা। ও আরে পিতা তো অপশন নেই তো এখানে। পিতা শব্দ কি আমি আপনাদের পড়িয়েছি? বাবা অর্থে কোন শব্দ পড়িয়েছি আমি? জনক। ব্যাস। হ্যাঁ স্যার, জনক। লক্ষ্মণস্য জনকः দশরথः। 8 रामस्य अनुजः लक्ष्मणः। अनुजः लक्ष्मणः 9 कौसल्याः कौसल्यायाः भार्या दशरथः। वाव कौसल्यार স্ত্রী দশরথ। না না কৌশল্যা পতি পতি হবে স্যার। কৌশল্যাः হ্যাঁ। পতিः দশরথः। 10 ওইটাও স্যার একই হবে। কৈকেয়্যাः পতিः দশরথः। এই দশরথः। এভাবে অনেক 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 উদাহরণ এখানে আছে, অভ্যাস করবেন। কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আমি এখন বলবো, চলুন। ভালো করে পৃষ্ঠাটাকে দেখুন, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখুন, দেখা যাচ্ছে আশা করি, না দেখা যাচ্ছে না। দেখুন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি কি শব্দ আছে দেখুন। পুরতः, পৃষ্ঠতः, বামতः, দক্ষিণতः, উপরি, আর শব্দ নেই এখানে, अधः, अन्तः। 7টা শব্দ আমি এখানে লিখেছি বা এখানে আছে। তো 7টা শব্দ যোগে ষষ্ঠী বিভক্তি হয়, ভালো করে বুঝবেন। পুরতः মানে সামনে, পৃষ্ঠতः পিছনে, বামতः বাম দিকে, দক্ষিণতः ডান দিকে, উপরি উপর, अधः নিচে, अन्तः মধ্যে। এই শব্দগুলো যদি কোথাও পান, এই শব্দগুলোর সাথে কোন বিভক্তি হয়? ষষ্ঠী। উদাহরণ স্বরূপ দেখুন, একটা বিদ্যালয় আছে, বিদ্যালয়ের উপরে দেখুন কি আছে? জলাগার আছে না? বিদ্যালয় আছে, বিদ্যালয়ের উপরে জলাগার আছে। উপরে মানে উপরি মানে উপর, উপরি শব্দ আমি যোগ করছি। আচ্ছা, এরকম ভাবে না বলে আমি একটা একটা করে বলি। ওকে, বিদ্যালয় আছে, বিদ্যালয়ের সামনে কি আছে দেখুন তো? পুরতः মানে সামনে, পুরতः মানে কি? সামনে, সামনের দিকে, পুরতः। তাহলে কি হবে? কার সামনে? বিদ্যালয়ের সামনে। তাহলে বিদ্যালয়স্য পুরতः ছাত্রাः সन्ति। বিদ্যালয়স্য পুরতः ছাত্রাः সन्ति। বিদ্যালয়ের সামনে ছাত্ররা আছে। পৃষ্ঠতः কি আছে? বিদ্যালয়স্য পৃষ্ঠতः পিছনে কি আছে? पर्वतः अस्ति। विद्यालयस्य पृष्ठतः पर्वतः अस्ति। विद्यालयस्य बाम दिके की আছে? उद्यानम। विद्यालयस्य बामतः उद्यानम अस्ति। বাগান আছে। ডান দিকে কি আছে? विद्यालयस्य दक्षिणतः वृक्षाः सन्ति। গাছেরা আছে, গাছ আছে। আর বিদ্যালয়ের উপরে কি আছে দেখুন? ট্যাঙ্ক, জলাগার। তো বিদ্যালয়স্য উপরি জলাগারः अस्ति। তাহলে কার উপরে? সেখানে ষষ্ঠী। কার বাঁ দিকে? সেখানে ষষ্ঠী। কার ডান দিকে? সেখানে ষষ্ঠী। কার সামনে? সেখানে ষষ্ঠী। কার পিছনে? সেখানে ষষ্ঠী। কার উপরে? সেখানে ষষ্ঠী। কার নিচে?
সেখানেও ষষ্ঠী, কার ভিতরে সেখানেও ষষ্ঠী। তো যখনই এই শব্দগুলি পাবো, পুরতঃ, পৃষ্ঠতঃ, উপরি, বামতঃ, দক্ষিণতঃ, উপরি, অন্তঃ, মধ্যঃ, অন্তঃ, অধঃ, এই শব্দগুলো যখনই পাবো তখনই আমরা ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করব। ক্লিয়ার? তখনই আমরা ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করব। পরিষ্কার? চলুন শুরু করুন। নাম্বার 2 কি হবে? নাম্বার 2 করার জন্য আপনাকে নাম্বার 1 বুঝতে হবে। একবার বুঝে নিন কি আছে। পুরতঃ সামনে, কার সামনে? ঘরের সামনে। গৃহস্য পুরতঃ উদ্যানম अस्ति, ঘরের সামনে বাগান আছে। নাম্বার 2 বলুন নাম্বার 2। বলছি স্যার, হুম উদ্যানस्य পুরতः মার্গः अस्ति। তারপর शिवः शिवस्य पुरतः नन्दिविग्रहः अस्ति। शिवस्य पुरतः नंदी विग्रहः अस्ति। তারপরে भवनस्य पुरतः मुख्यद्वारम् अस्ति। मुख्य भवनस्य पुरतः, भवनेर सामने मुख्य द्वारम अस्ति, मुख्य द्वार আছে। তারপরে कार्यालयस्य पुरतः यानानि तिष्ठन्ति। স্যার এটা একটু বড় ভুল হয়ে গেল। कार्यालयस्य पुरतः, কার্যালয়ের সামনে यानानि तिष्ठन्ति, যানগুলি দাঁড়িয়ে আছে। তিষ্ঠতে, হ্যাঁ। নেক্সট, পৃষ্ঠতः মানে পিছনে, কার পিছনে কি আছে দেখুন। স্যার হুম এই মানে লাস্টের যা হলো না 5 নাম্বার যেটা কার্যালয়টা, ওইটা একটু মানে এখানে তিষ্ঠন্তি আছে, এটা বহু বচন কি? নিশ্চয়ই থাকা অর্থে। यानानि ও, तिष्ठन्ति, হ্যাঁ 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 यानानि Yes, yes. तिष्ठन्ति, যানগুলি দাঁড়িয়ে আছে, বহু বচন আছে। হ্যাঁ, নেক্সট নাম্বার 7। নাম্বার 7 কি হবে? স্যার গৃহমস্য, হ্যাঁ মন্দিরম মন্দিরস্য, গৃহম গৃহমস্য, গৃহস্য। হ্যাঁ স্যার গৃহস্য পৃষ্ঠতः কূপः अस्ति। হ্যাঁ, নেক্সট 8। उत्पीठिकायाः पृष्ठतः आसन्दः अस्ति। आसन्दः अस्ति। नेक्स्ट भवनस्य पृष्ठतः सस्यानि सन्ति। सस्यानि सन्ति। हाँ, नेक्स्ट विद्यालयस्य पृष्ठतः क्रीडाङ्गणम् अस्ति। माने বিদ্যালয়ের পিছে ক্রীড়াঙ্গন আছে। উপরে মানে ওই শব্দটার অর্থ কি? আসন্দ, চেয়ার। ও ঠিক আছে স্যার। उत्पीठिकाया पृष्ठतः, টেবিলের পিছনে চেয়ার আছে, उत्पीठिका টেবিল। নেক্সট উপরি, উপর। নাম্বার 12 কি হবে? কার উপরে কি আছে? জলাগারের উপরে কাক আছে, কি হবে? জলাগারস্য উপরি কাকः अस्ति। বাস এইভাবে উপরি অধঃ, দেখুন তারপর অধঃ আছে। उत्पीठिकाया अधः, अवकरिका মানে আপনার ডাস্টবিন। বৃক্ষস্য অধः বালাः ক্রীডन्ति, গাছের নিচে বাচ্চারা খেলছে। वित्तकोशस्य अधः कार्यालयः अस्ति, ব্যাংকের নিচে অফিস আছে। पत्रभारस्य अधः अद्यतनपत्रिकाः सन्ति, একটা জায়গায় অনেক পত্র রাখা আছে, তার নিচে আজকের পত্রিকাটা আছে। সোপানस्य अधः बिडालः अस्ति, সোপানের
নিচে বিড়াল আছে। বামতः বাঁ দিকে, আম্রবৃক্ষস্য বামতः কদলী বৃক্ষः अस्ति, আম গাছের বাঁ দিকে কলা গাছ আছে। নলিকায়াः বামতः দ্রোণী अस्ति, নালিকার বাঁ দিকে দ্রোণী বালতি আছে। ওকে। মন্দিরস্য বামতः উদ্যানম अस्ति, মন্দিরের বাঁ দিকে উদ্যান আছে। সেইভাবে দক্ষিণতः মার্গস্য দক্ষিণতः আম্রবৃক্ষাः সन्ति, রাস্তার দক্ষিণ দিকে আম গাছেরা আছে। পাঠশালায়াः দক্ষিণতः গ্রন্থালয়ः अस्ति, পাঠশালার দক্ষিণ দিকে গ্রন্থালয় আছে। এইভাবে অন্তঃ মানে ভিতরে, স্যুতস্য অন্তঃ ধনম अस्ति, স্যুত মানে মানি ব্যাগ, ব্যাগ হবে, ব্যাগের ভিতরে ধন আছে। পাকশালায়াः অন্তঃ চুল্লিः अस्ति, রান্নাঘরের পাকশালা মানে ওভেন না, পাকশালা মানে রান্নাঘর ধরুন, রান্নাঘরের ভিতরে চুল্লিহি ওভেন আছে, উনুন ওভেন যা বলবেন। ভবনস্য অন্তঃ যন্ত্রাণি সन्ति, ঘরের ভিতরে যন্ত্র আছে, যন্ত্রগুলি আছে। তো এইভাবে পৃষ্ঠতः পুরতः পৃষ্ঠতः বামতः দক্ষিণতः উপরি অধঃ অন্তঃ, এগুলো যোগ করলে ষষ্ঠী হয়। ক্লিয়ার? চলুন, অনেক 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 উদাহরণ এখানে দেওয়া আছে, এগুলো অভ্যাস করতে পারেন, অনেক উদাহরণ দেওয়া আছে এখানে। তো আমরা শ্লোক দেখি, ষষ্ঠী বিভক্তির শ্লোক কিছু আছে কিনা দেখি। চলুন। আছে তো, ষষ্ঠী বিভক্তির শ্লোক দেখুন। পুণ্যস্য ফলম ইচ্ছন্তি পুণ্যম নেচ্ছন্তি মানবাঃ, ফলম পাপস্য নেচ্ছন্তি পাপম কুর্বন্তি যত্নতঃ। মানুষদের দুটি ভিন্ন সত্তা এখানে বলছে। কি? পুণ্যস্য ফলম, দেখুন ষষ্ঠী বিভক্তি, কি শব্দ? পুণ্যম। পুণ্যম শব্দের ষষ্ঠী হচ্ছে পুণ্যস্য। তো বলছে পুণ্যস্য ফলম ইচ্ছন্তি, আমরা সবাই পুণ্যের ফল চাই। পুণ্যম নেচ্ছন্তি মানবাঃ, মানে কি? আমরা পুণ্য কাজ করি না, কিন্তু পুণ্যের ফল আমরা ঠিক চাই। ঠিক তার বিপরীত, ফলম পাপস্য নেচ্ছন্তি, আমরা পাপের ফল চাই না, কিন্তু পাপম কুর্বন্তি যত্নতঃ, বিশাল ভেবেচিন্তে আমরা পাপ কাজটা ঠিক করি। মানে দুটি ভিন্ন সত্তা। আমরা পাপ কাজ করি কিন্তু পাপের ফল চাই না, কিন্তু আমরা পুণ্য কাজ করি না, কিন্তু পুণ্য কাজের ফলও চাই। দুটো এখানে বিপরীত সত্তা মানুষের এখানে প্রকাশিত হচ্ছে। পুণ্যস্য ফলম ইচ্ছন্তি, কেউ যদি পুণ্য কাজ করে তবে না সে ফল পাবে। আমরা পুণ্য কাজ করব না, ফলের আশা কি করে করব? তাই বলছে পুণ্য কাজ করে না, কিন্তু পুণ্যের ফলটাকে সবসময় চাই। আবার ঠিক ও সবসময় পাপ কাজই করে যায়, আবার বলে পাপের ফল দরকার নেই, এরকম একটা অর্থ। ক্লিয়ার? তো পুণ্য কাজ করলে তবে পুণ্যের ফল মিলবে, কিন্তু আমরা কেবল পুণ্য চেয়েই বসি, পুণ্যের ফলটা চেয়েই বসি, পুণ্য কাজ আর করি না। তো এইভাবে এখানে মাত্র দুটো জায়গায় ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়েছে, একটা হচ্ছে পুণ্যস্য আর একটা হচ্ছে পাপস্য। পাপম শব্দ পাপস্য। ক্লিয়ার? পুণ্যস্য ফলম ইচ্ছন্তি পুণ্যম নেচ্ছন্তি মানবাঃ, ফলম পাপস্য নেচ্ছন্তি পাপম কুর্বন্তি যত্নতঃ। চলুন আরো একটা দুটো শ্লোক আছে মনে হয়। आदानस्य प्रदानस्य कर्तव्यस्य च कर्मणः, क्षिप्रम् अक्रियमाणस्य कालः पिबति तद्रसम्। খুব সুন্দর কথা বলছে। আদানस्य प्रदानस्य कर्तव्यस्य च कर्मणः, क्षिप्रम् अक्रियमाणस्य কালহ পিবতি তদ্রসম। চলুন মানে কি দেখা যাক। আদানম মানে গ্রহণ, আদানস্য মানে গ্রহণের কথা বলা হচ্ছে এখানে। কি গ্রহণ? বিদ্যা গ্রহণ। প্রদানস্য, কিসের প্রদান? বিদ্যার প্রদান। কর্তব্যস্য চ কর্মণঃ, সব ষষ্ঠী। কর্তব্যম শব্দ
কর্তব্যস্য। কর্ম শব্দ আছে, এটা আমাদের রচনা শব্দ কর্ম, সেই শব্দের ষষ্ঠী কর্মণঃ। যেমন ভবান ভবতা, তো কর্ম কর্মণঃ একই রকম। তো বিদ্যা গ্রহণের, বিদ্যা প্রদানের আমাদের অ্যাকচুয়ালি যে যে কর্তব্য কাজ, সেগুলোকে আমরা যদি পরে করব পরে করব পরে করব বলে রেখে দিই, কালহ ক্ষিপ্রম পিবতি তদ্রসম, কাল এমন একটা জিনিস সেগুলোকে সব নাশ করে দেয়। যৌবন অবস্থা বা কৈশোর অবস্থা বিদ্যা গ্রহণের সময় কেউ যদি বলে আমি 20 বছর পরে বিদ্যা গ্রহণ করব, অসম্ভব। গৃহীত বিদ্যা যখন আমরা প্রদান করব তখন সেটা দৃঢ় হবে। যদি বলি পড়ে তো নিয়েছি, আমি 50 বছর পরে গিয়ে পড়াবো, বেকার, পারবে না। কর্তব্য কর্মণঃ, যে কাজটা আমার করা উচিত আমি পরে করব, যদি এরকম বলে রেখে দিই, কাল এমন একটা জিনিস সেই সমস্তগুলিকে নাশ করে দেয়। আপনি যে বিদ্যা গ্রহণ করেছেন সেটাও ভুলে যাবেন, বিদ্যা দেওয়ার ক্ষমতাও আপনার মধ্যে থাকবে না, আর যে কাজ আপনার করা উচিত সেই কাজও আপনি করতে পারবেন না। তো এখানে কুবেরের একটি খুব দোহা আছে, कल करे सो आज करे सो अब, पल में परलाई होएगी बहुड़ी करेगा कब। कल करे सो आज कर, যেটা কাল করব বলে ভাবছি আজকে করতে হবে। আজ করে সো अब, যেটা ভাবছি আজ করব এক্ষুনি করতে হবে সেটা। पल में परलाई होएगी, সেকেন্ডের মধ্যেই প্রলয় হয়ে যাবে। बहुड़ी करेगा कब, কাজ কখন করব, তাই কালকে যেটা কাজ সেটা আজকে করো, আজকে যেটা কাজ সেটা এক্ষুনি করো। কখন প্রলয় চলে আসবে, কখন সময় চলে যাবে আমরা বুঝতেই পারবো না। তারই একটা কদাচিৎ ভাবার্থ হচ্ছে এই শ্লোকটার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আদানস্য প্রদানস্য কর্তব্যস্য চ কর্মণঃ ক্ষিপ্রম অক্রিয়মাণস্য কালঃ পিবতি তদ্রসম। কালঃ পিবতি তদ্রসম, তদ্রসম মানে সময়, সেই সময়টা কাল খেয়ে ফেলে, পান করে ফেলে। কিসের? আদানের কাল, প্রদানের কাল, আমাদের যেটা কর্ম করার কথা তার না করার ঘটনাটা যদি আমরা ফেলে রাখি, সেই সময়টাকে কিন্তু কাল গ্রাস করে নেয়, সময় গ্রাস করে নেয়। তো এখানে আদানস্য প্রদানস্য কর্তব্যস্য কর্মণঃ অক্রিয়মাণস্য, এগুলো সব সৃষ্টির উদাহরণ। আরেকটু উদাহরণ আছে মনে হচ্ছে, হ্যাঁ, পাপানাম শোধকম নিত্যম পরানন্দস্য বোধকম रोचकम চিত্তবৃত্তিনাম ভজধ্বম। ভজধ্বম, এটা কেউ ঘ ভাববেন না, ভজধ্বম নাম মঙ্গলম। খুব সুন্দর। পাপানাম শব্দ হচ্ছে আমাদের পাপম, তার ষষ্ঠী বহুবচন পাপানাম। পরানন্দঃ শব্দ, তার ষষ্ঠীর একবচন পরানন্দস্য। চিত্তবৃত্তি শব্দ, চিত্তবৃত্তিহি, তার ষষ্ঠীর বহুবচন চিত্তবৃত্তিনাম। কি বলছে? ভজধ্বম নাম মঙ্গলম, ঈশ্বর নাম, ভগবান নাম, ভগবানের নাম করলে কি হয়? পাপানাম শোধকম, ভগবানের নাম আমাদেরকে পাপ, ভগবানের নাম করলে আমাদের পাপ শোধন হয়ে যায়, পাপ ক্ষয় হয়ে যায় ভগবানের নাম করলে। পরানন্দস্য বোধকম, ভগবানের নাম করলে আপনাদের কাছে সেই পরানন্দ আপনারা বুঝতে পারবেন, মানে সেই মোক্ষ প্রাপ্তি ইত্যাদি যাই ধরুন, আনন্দ প্রাপ্তি আপনাদের ঘটবে। রোচকম সর্ববৃত্তি নাম, আমাদের মনের মধ্যে, চিত্ত মানে মন, বিভিন্ন রুচি তৈরি করে ভগবান নাম। অনেক সময় আমাদের বিভিন্ন কাজ করতে অরুচি লাগে, এটা করবো না, ওটা করবো না, সেটা করবো না, কিন্তু যদি আপনি ভগবান নাম করেন আপনার মন সবসময় স্থির থাকবে, আপনি নানান কাছে আপনার রুচি হবে, আপনি প্রবর্তিত হবেন। তাই জন্য বলছে ভজধ্বম নাম মঙ্গলম, তাই জন্য সবসময় সেই মঙ্গলময়ের নাম উচ্চারণ করুন। তো সবসময় কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করতে থাকেন মন দিয়ে, তাহলে সেই ভগবান নাম আপনার পাপকে শোধন করবে, আপনাকে পরা যে আনন্দ, সেই আনন্দের প্রাপ্তি ঘটাবে, আর আপনার মনের যে বিভিন্ন চিত্তবৃত্তি সেখানে রুচির উদ্ভব ঘটাবে। তাই জন্যে ভগবানের নাম করাটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তো এখানে মোটামুটি এটা বলা হলো, পাপানাম শোধকম নিত্যম পরানন্দস্য বোধকম রোচকম চিত্তবৃত্তিনাম ভজধ্বম নাম মঙ্গলম।
ষষ্ঠী বিভক্তির কথা বলা হলো ধীরে ধীরে। পরিষ্কার? বুঝতে পারলেন? এরপরের দিন আমরা সপ্তমী বিভক্তি পড়ব আর পড়ব সম্বোধন। ওকে, আর আমরা পড়ব এখনো দুটো জিনিস আপনাদের আমি পড়াবো। একটা হচ্ছে আপনাদের দিনপঞ্জিকা, আমরা নিজেদের ডায়েরি কিভাবে লিখবো সংস্কৃতে ডেলি, প্রতিদিনের ঘটনা আমরা কিভাবে লিখবো। আর একটি আমি পড়াবো আপনাদের নিজেদের পরিচয়, অ্যাড্রেস, কিভাবে আমরা সংস্কৃতে লিখবো। দুটো ক্লাস আছে আমাদের হাতে, তো একটা ক্লাসে আমরা এই সমস্ত কিছু চর্চা করেই ফেলবো, অসুবিধা কিছু নেই। আর একটা ক্লাসে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর বা এবারের যে আমাদের পরীক্ষা হবে সেখানে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্ন থেকে কত নাম্বারের প্রশ্ন থাকবে, এটা আমি আলোচনা করব। তো আর দুটো ক্লাস আমাদের বাকি আছে, আশা করি ঠিকঠাকই আমরা আছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারাও সেই ক্লাসগুলোতে করতে পারেন। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, হুম বলুন। আচার্য শিষ্যর কাছ থেকে পড়ছে, হুম আচার্যাৎ শিষ্যঃ পঠতি। না না না, আচার্য শিষ্যের কাছ থেকে পড়ছে না, শিষ্য আচার্যের কাছ থেকে পড়ছে। হ্যাঁ, তাহলে তাহলে স্যার কার কাছ থেকে পড়ছে? আচার্যের কাছ থেকে পড়ছে, তাহলে সেখানে পঞ্চমী। রামঃ রামাৎ, আচার্যঃ আচার্যাৎ, শিষ্যঃ পঠাতি। তাহলে আমি স্যার বলছি, যদি শিষ্য শব্দটা যদি আগে যায় তারপরে যদি আচার্যাৎ কথাটা থাকে হ্যাঁ, তাহলে অবশ্যই কোনো অসুবিধা নেই, একই অর্থ। এটি তো সংস্কৃতের বৈশিষ্ট্য, আপনি যেখানে খুশি বসান অর্থ একই থাকবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। শিষ্যঃ আচার্যাৎ পঠাতি, বা আপনি এরকম করে দিন, পঠাতি শিষ্যঃ আচার্যাৎ, একই অর্থ। শিষ্যঃ আচার্যাৎ পঠাতি, আচার্যাৎ শিষ্যঃ পঠাতি, পঠাতি আচার্যাৎ শিষ্যঃ, পঠাতে শিষ্যঃ আচার্যাৎ, যেই রকম ভাবেই আপনি বসান অর্থ সংস্কৃতে সবসময় এক। এই জন্যই সংস্কৃত হচ্ছে এত একটা দৃঢ় ভাষা, কোনো পরিবর্তন হবে না অর্থের, অর্থ সব জায়গায় সমান থাকবে। ওকে ওকে, ঠিক, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে, তো যদি প্রশ্ন না থাকে তাহলে আমার একটু কাজ আছে, তাহলে আমি আজকে 5 মিনিট আগে ছাড়ছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার এরপরের টপিক নিয়ে ডিসকাস করব, তো এগুলো দেখতে থাকবেন তাহলে ততক্ষণে। ওকে, চলুন তাহলে আমরা এখানে শেষ করি, শান্তিপাঠ পাঠ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।